আমার ভাইরা, এই জন্য হযরত ওমর এখানে একটা শিক্ষা দিয়ে গেল যে যতই আমরা বেশি জানি না কেন, যেখানে আবু বকরের মতো লোক আছে সেখানে আমাদের ইমামতি করা জায়েজ। কথা বলে বোঝা যায়? ফজরের নামাজ কাজা করে সারাদিন ওয়াজ শুনে কোনো লাভ হবে না। কথা কয় না হবে? নামাজ নাই, ওয়াজ শুনবেন, কোনো লাভ নাই। নামাজ ছাড়া যদি আপনি যাই কিছু করেন না কেন, আপনার পরিচয়ই নেই। আপনি দেখা করছেন আমি আওয়ামী লীগের বিশাল কর্মী, খাতা খুলে দেখে তোর নামই নেই, কাম হবে? কথা কয় না কেন? এই জন্য রাবিয়া বস্রীকে জিজ্ঞেস করা হবে, হ্যাঁ রাবিয়া, মান রব্বুকা, তোমার রব কে? কয় তোর আল্লাহ যায় জিগা আমি কে। সুবহানাল্লাহ বলবেন না? এইরকমই ইমান নিয়ে যেতে হবে। আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি কয় ওকে আমি চিনি না, লাভ হবে? আমি ভাইয়ের সাথে কানে কানে কথা বললাম, মনে করছেন হুজুর বেন কি কয় না কয়, এটা এক একজনের এক এক তো ধারণা। আমি ওনাকে পরিচয় দিলাম, অমুক জায়গায় অমুক আপনার, আমি অমুকের সাথে ছিলাম। তো উনি এখন যদি সাইডে যায় ফোন দিয়ে কয় কেরে শফিক তোর কাছে অমুক বলেছিল চিনিস, ওই যদি কয় না চিনি না, তাহলে কেমন হয়? কথা কয় না? খারাপ লাগবে না? আমার বড় ভাই মনে করে শালা বাটপার রে, ই ওয়াজ করবে আছে না বাটপারি করবে আছে। কথা কয় না? তার মানে আমি কে, আমার পরিচয় দিবে কে? এই কথা কয় না, পরিচয় দিবে কে? আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো জ্ঞান দিয়ে। আমি এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে আল্লাহ বলতেছে বলো বিপদ আপদ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? কথা কয় না, কার পক্ষ থেকে হয়? আরে আল্লাহর নবী একদিন অসুস্থ, এসে বলা হচ্ছে জিবরাইল এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা। নবীকে সালাম দিতে হয় কা, কা জবর কা। এখানে এক বচন, যারা গ্রামাটিক্যাল জ্ঞান আছে তারা বুঝবে, এক বচন ব্যবহার করা হয়েছে। আর আমাদেরকে আমরা যখন সালাম দেই তখন সালাম আসে আসসালামু আলাইকুম, কা কে কুম, মানে কি বহু বচন। কেন বহু বচন? আপনি আমার দুই কান্দে দুই ফেরেশতা আছে, সুবহানাল্লাহ বলবেন না? এরা সব নোট করে, বান্দা তুমি এখন ওয়াজ শুনবার যাচ্ছ, এটা আল্লাহ দেখতেছে, তোমার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। তুমি যদি চুরি মালার কিনবার যাও সেটাও আল্লাহ দেখে কি দেখে না? এই জন্য বাদান ভূমিকা ছাড়া আলোচনা হবে লিল্লাহে তাকবীর, আর জোরে কোন লিল্লাহে তাকবীর। আমার ভাই সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, জাহানের বাদশা, নবী কুলের শিরোমণি, আপনি আমার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। এই নবীকে তৈরি না করলে দুনিয়ার কোনো কিছুই তৈরি হতো না। কেউ কয় নবী নূরের তৈরি, কেউ কয় মাটির তৈরি। কথা কয় না? আমাদের দলাদলি শুরু হয়ে গেছে, কেউ কয় হাত বুকের বান্ধ, কেউ কয় পিঠের বান্ধ। অথচ ইমান নামের দৌলতটুকু মানুষ চুরি করে নিয়ে যাচ্ছে, এইটা আমাদের দেখার কোনো বিষয় নাই। 5 ওয়াক্ত নামাজ নাই, মিলাদ পড়া বেদাত, মিলাদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, এইগুলা নিয়ে আমরা টেনশনে পড়ে গেছি। ইমাম সাহেবের মেয়ের বিয়ে হয়, দুর্গা পূজার মতো প্যান্ডেল সাজাইয়া ডিজে পার্টি করে, এমনও আলেম ওলামা আছে তাদের ছেলে মেয়ে বিয়ে হয়। কথা কয় না কেন? কথা হয় না? এলাকার সভাপতি, মসজিদের সভাপতি, এলাকার মুয়াজ্জিম, এলাকার যে মসজিদের সেক্রেটারি, তাদের মেয়ের দুর্গা পূজার প্যান্ডেল মতো প্যান্ডেল সাজাইয়া, গেট সাজাইয়া বিয়ে হয়, গান হয়, গীত হয়, বাজনা হয়। সেখানে ফতুয়া চলে না, সেখানে কোনো কথা বলা যায় না। এই জন্যই আল্লাহ বলছে বলো ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখানেই বিপদ দেখবা সেখানেই বলবা যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। কথা বলেন ঠিক না? অ্যাঙ্গেলে বললাম বুঝে নিয়েন, যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। মার যদি হয় এটাও আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, যদি ভালো কিছু হয় এটাও আল্লাহর পক্ষ থেকেই। কথা কয় না কেমন? তাই না? আপনি আমার যদি এখন অসুখ হয়, বিসুখ হয়, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তার উপরে আলোচনা হবে। কোরআনকে সামনে নিয়ে ভূমিকা বেশি দিব না। আপনারা সবাই মিলে একটু আল্লাহর পাকের পক্ষ নিয়ে, আমরা মুসলমান সেই দাবি নিয়ে মুসলমানের পরিচয় দিয়ে, আজকে এমন একটা দিন, বৃহস্পতিবার দিন চলে যাচ্ছে, কালকে শুক্রবার দিন। এই সময় যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেকে আরামের ঘুম ঘুমাচ্ছে, কেউ বা বাড়িতে বসে আছে, কেউ বা আবার যায় দেখেন বিয়ে নিয়ে আত্মীয়তা করতেছে। আছে না নাই? আপনাদের পাড়া জুড়ে কি এতগুলাই মানুষ আর লোক নেই?
এ আহ্লোক নাই, গেছে কোটায়, সেদিন হিসাব হবে। তাই আসুন সবাই বলে একটা তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর, জোরে বলি লিল্লাহে তাকবীর। বাস আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সোনার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম অন্ধকারের মানুষগুলোকে আলোর দিশা দেওয়ার জন্য। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কোরআন যারা মানবে, কোরআনের সাথে যারা আত্মসমর্পণ করবে, এই কোরআন নিয়ে যারা জীবন পরিচালনা করবে, নবী গো, আপনি তাদেরকে আমার পক্ষ থেকে জানা দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলো ঠিকানা। হায় হায়, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। লিল্লাহে তাকবীর। এ বাবারা, আমি লম্বা করব না, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় দিব। সোনার ভাইয়ারা, আমরা এলাকার মানুষ, গরিব মানুষ, আমরা মূর্খ মানুষ, তেমন কিছু বুঝি না। বন্ধুরে, আমি এমন একটা আয়াত তুলেছি, আয়াতের উপরে সুন্দর কিছু কথা আছে, ভালো করে নজর দিয়ে শুনুন। যেখানে যাবেন সেখানে বিপদ। এখন মুসলমান যদি নামাজ পড়তে যায় বিপদ, মুসলমান যদি কোনো জায়গায় ভালো কাজে যায় বিপদ, মুসলমান হজ করতে যাবে, পাসপোর্ট করতে গেলেও এখন বিপদ। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? এ বাবা, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বাবা, এই দুনিয়ায় তুমি যখন চলবা, তুমি যখন আল্লাহর পথে চলতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বললাম, তুমি যদি আমার পথে থাকতে চাও, আমি আল্লাহ তোমাকে একটা রাস্তা দেখায় দেব। কোরআনের মধ্যে আমার আল্লাহ বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয়, যদি তুমি সরল পথে চলতে চাও, তাহলে কোরআনের কাছে আত্মসমর্পণ করা লাগবে। কথা বুঝে থাকলে বলা লাগবে, ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? আমার ভাইরা, কথা ঠিকই না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি মানুষ মরে গেলেই বেনাই দোয়া করা, তাই মনে করি না? কিন্তু আসলে না, আল্লাহ কয়, তুমি যখনই বিপদে পড়বা তখনই বলো, তুমি আল্লাহর কাছে বলো, কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা দেখেন, আজকে পাসপোর্ট অফিসে গেলে, হজ করবার যাবেন, 500 টাকা ঘুষ দেওয়া লাগে। যারা বানাচ্ছেন তারা কোন? কথা ঠিক বললাম না ব্যাঠিক বললাম? পবিত্র কাজে গেলে ঘুষ দেওয়া লাগে। অনেক মুআল্লিম হজের টাকা নিয়ে পালে যায়, আছে না নাই? কথা কয় না? তাহলে কি কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? ভাই, চেহারা দেখে মানুষ চেনা যায় না, মানুষ চেনা সবচেয়ে বড় কঠিন কাজ। কথা কয় ঠিকই না? আমার বাবারা, আমার ভাইয়ারা, এ বন্ধুগণ, লম্বা আমি করব না রে বাবা। সোনার ভাইরা, আমার দিকে নজর দিবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে একটা আয়াত তুলেছি। এই আয়াতের উপরে সুন্দর করে একটা অল্প সময় আলোচনা করে আপনাদেরকে বাড়িতে পাঠিয়ে দেব। আল্লাহ বললেন, নবী গো,
কেউ যদি দুনিয়া থেকে আবার জান্নাতে যেতে চায়, কেউ যদি দুনিয়া থেকে আবার জান্নাতে আসতে চায় গো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই মানুষটা যেন কোরআনের সাথে আত্মসমর্পণ করে, ওই মানুষটা যেন কোরআন ধরে নেয়, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে ধন্য করে দিব। আমার বাবারিরা রে, কোরআন কি করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কি করে একটা মানুষকে হেদায়েত দিবে? আমার মাথায় আপনাদেরকে দেখে কাজ করে ওয়াজটা ধরে গেল রে বাবা। এ ভাইরা, ওয়াজ আল্লাহ প্রদত্ত, কোথায় কোন কথা বলতে হবে আমার আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না বাবা। আমার আল্লাহ আমার মাথায় কথাটা ধরে দিল, অনেক কথা আমার মাথার মধ্যে গিনগিন করতেছে, কিন্তু আজকে সাধারণভাবে একটা কথা বলে দিয়ে যায়, বিবেকটা লাগাবেন রে বাবা। আমার নবী দুনিয়ায় নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। গোটা মক্কা মদিনায় কান্নার রোল পড়ে গেছে, এমন কোন জায়গা নাই যেখানে মানুষ শান্তিতে আছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেয় নাই। যারা নবীকে ভালোবাসেন বাবা, বিবেকটা খুলে চোখের একটা ফোঁটা পানি ফেলার জন্য ওয়াজটা শুনবেন বাবা। একটা ফোঁটা যদি চোখের পানি পড়ে যায়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এই চোখের পানির ওসিলায় জান্নাত দিতে পারে কিনা? বাবাজিরা রে, নবী নাই, গোটা মক্কা মদিনার বুকে যখন রোল পড়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, হযরত বিল্লালও কান্দে, এত কান্না কান্দে। বিল্লাল তো দৌড়ে দৌড়ে গিয়ে মাটির সাথে আছাড় খায়ার পরে বিল্লাল কয়, নবী গো আপনি নাই, আপনি কোথায় চলে গেলেন? আপনি কার কাছে আমাকে রেখে গেলেন? এ বাবাজি, আমার দিকে লক্ষ্য করেন। এইবার হযরত বিল্লাল অনেক দিন পর কিতাবের মধ্যে আসছে। আমি বেশি লম্বা করতে চাচ্ছি না, আপনাদের জানা কথা রে বাবা। তিনটা দিন পরে মক্কা মদিনায় 3 দিন কোনো নামাজ ছিল না, সবাই অজ্ঞান ছিল, বেহুশ হয়ে ছিল, কারণ এই নবী ছিল রাহমাতাল লিল আলামিন। এ বাবারা, আমার নবী দুনিয়ায় নাই, 3 দিন পরে নামাজ হবে, কিন্তু নামাজের ইমামতি করবে কে? সাহাবীদের লিস্ট অনুসারে ইমামতি করার দায়িত্ব যিনার, তিনি হলেন হযরতে আবু বকর, নবীজির শ্বশুর। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ইমামতি করবে। নামাজের আজান হয়ে গেল, আজানের পরে সাহাবীরা সবাই উপস্থিত, কিন্তু আবু বকর আসে না। ওমরও লক্ষ্য করে দেখে কি ব্যাপার, আবু বকর আসে না। ওসমান লক্ষ্য করে দেখে আবু বকর আসে না। সবাই চিন্তায় পড়ে গেল, কারণ নামাজের সময় শেষ হয়ে যায়। নামাজের সময় শেষ হলে তো ইমাম না আসলে নামাজ হবে না, কারণ ইমামকে ফলো করা মুসলমানের জন্য বলেন তো কত বড় গুরুত্ব। যে আমির মানে না, সে মুসলমান হতে পারে না, কারণ আমির যাহা বলবে মুসলমানও তাই করবে কিনা। কিন্তু আমাদের এলাকায় কি হয়, যখন নামাজের আজান দিবে, কিছু কিছু লোক দেখবেন নামাজি ইমাম না আলেই ভালো, আছে না নাই? ইমামের 5 মিনিট আসতে লেট হয়েছে, ওই দৌড়ে গিয়া ওযু করে আল্লাহু আকবার, মানে ইমাম যেন চান্স পায় না, আছে না নাই? কথা কয় না কেন আমার ভাইরা? কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী যেখানে আছে, আবু বকরও যেমন, ওমরও তেমন, ওসমানও যেমন, আলীও তেমন। কারো চরিত্র কারো কাছে কম না, সবার অ্যাক্টিভিটিস, সবার ক্ষমতা, সবার দক্ষতা, সবার সার্টিফিকেট এক, কিন্তু বয়সের তারতম্যে যেখানে আবু বকর আছে সেখানে ওমরের ইমামতি করা যায়। এইটা হলো শিক্ষা। কিন্তু আমাদের ইমাম হচ্ছে কে? পিচ্ছি গুলা। কথা কয় না কে? এই কথা বলেন ঠিক কি না? আপনাদের এলাকার সব ঠিক আছে, কিন্তু বিশেষ করে দেখবেন আমি যে কথাগুলো বলবো সব যৌক্তিক, একটা মিথ্যা কথা না, মিলে দিব আপনাদেরকে। বিশেষ করে সব জায়গায় দেখবেন এক এলাকায় 5টা হুজুর থাকলে এই 5 হুজুরের একটাও ইমামতি করা পারে না। কবেন কেন? এই ইমাম আরেক ইমামের পিছনে নামাজ পড়বার চায় না। কি আছে না নাই? এক ইমাম নামাজ পড়ালে আরেক ইমাম এসে মিশে হাত ধোয়, ওযু করায়, মানে ওই নামাজ পড়া আর নামাজ পড়বে না 5টা নেই। এখন 5 ইমাম মিলে এলাকার লোকজন বৈঠক করে কাছে, তোরকে 5টা নিয়ে আমরা কেউ নামাজ পড়বো না, তোরকে পড়া লাগবে না। আমার ঘরে মুয়াজ্জিম আছে,
আল্লাহু আকবার করতে আব্বাহু আকবার কয়, ওর পিছনে তো লোক নামাজ পড়া লাগবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের মুয়াজ্জিন গুলাও তো বাবা বেতন যেহেতু কম, স্টাইল মারা মুয়াজ্জিন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আমি চিন্তা করি আল্লাহ যদি রহমানুর রহিম নাম না নিত, খোদার কসম মনে হয় সূর্য উঠতো না। কথা কয় না কেন? জোরে বলেন না কেন? আজান গুলোও দেয় বাপরে বাপ। আবার দেখবেন কিছু কিছু মতে, আমি কি গীবত করতেছি, কিছু কিছু মুয়াজ্জিন আছে এরা কি করে, বেতন কম, সেক্রেটারি সভাপতি কয় হুজুর আপনি না আগে আসে আজান দেওয়া পারেন না, মসজিদ গুলা ভালো করে না, দেখবেন ঝাড় দুধ দিবেন, কাকে থুলে থৌ না থুলে না থৌ, পাতারত কাজ করে, আজানের সময় হলো দৌড়ে এসে পুকুরত নামে কোন রকম গাও দিয়ে দেয় আজান দেয়। আছে না? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, এই জন্য হযরত ওমর এখানে একটা শিক্ষা দিয়ে গেল যে যতই আমরা বেশি জানি না কেন, যেখানে আবু বকরের মতো লোক আছে সেখানে আমাদের ইমামতি করা যায়। কথা বলে বোঝা যায়? তুমি যদি আজকে তোমার ছেলেকে বাঁচায় দাও, কিয়ামতের ময়দানে তার জন্য তোমাকে জবাব দেওয়া লাগবে। তোমার নাম্বার হলো 2, তুমি জান্নাতে যাবা, তোমার সার্টিফিকেট নাম্বার 2। সর্বপ্রথম যাবে আবু বকর, পরেই কিন্তু তুমি জান্নাতের মধ্যে যাবা। কিন্তু ওমর রে, আজকের জন্য যদি আল্লাহ তোমার জবাব চায়, কিয়ামতের ময়দানে তুমি জবাব দিতে পারবা না, তোমার তখন জান্নাতে যেতে দেরি হয়ে যাবে রে ওমর। এইবার ওমর বললেন ঠিক আছে, আমার আর কোনো চিন্তা নাই, আমি বিচার করব। আমার ছেলেও আমার কাছে বড় না, আমার কেউ আমার কাছে বড় না, আমার কোরআনও হলো আমার কাছে সবচেয়ে বড়। ওমর সম্পর্কে একটু না বললে নয় বাবাজি, গভীর মনোযোগ দিবেন, ভালো করে কানের কথাটা শুনবেন। ওমর এমন এক প্রকৃতির মানুষ ছিল, নেই বিচারক ছিলেন, নেই পরাণ বাদশা ছিলেন। ওমর কাউকে ছাড় দেননি, কারণ ওমরের কাছে কোরআনের দাম ছিল বেশি। হযরত ওমর একদিন নামাজ পড়ার জন্য মসজিদের নববীর দিকে আসতেছে। ওমর হলো তখন অর্ধ পৃথিবীর বাদশা। কি পৃথিবী? গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকের বাদশা হলো ওমর। ওমর নামাজ পড়াতে আসতেছে, নামাজ পড়াতে আস্তে আস্তে দেখে রাস্তার সামনে ফজরের নামাজ। ভালো করে খেয়াল করেন, ফজরের নামাজ। একটা যুবক ছেলে রাস্তার ওই পার যায় একবার, এই পার যায় একবার, আবার ওই পার যায় একবার, এই পার যায়। ওমর চিন্তা করে এত বড় কার সাহস, আমি হলাম প্রেসিডেন্ট, আর আমি প্রেসিডেন্টের সামনে একবার ওই পার যায় এই পার যায়, এই ছেলেটাকে তো দেখা লাগবে। কারণ ওমর ফারুকের কোনো বডিগার্ড লাগে না। ওমর ফারুকের কোনো বডিগার্ড লাগে? কোনো বডিগার্ড নাই। ওমর ফারুক এইবার ডাক দিয়ে বললেন, কে এই যুবক, এত বড় সাহস, আমার সাথে এত বেয়াদবি করতে পারে? এইবার হযরতে ওমর আস্তে করে ওই সন্তানটাকে গিয়া বলতেছে, ছেলেটাকে গিয়া বলতেছে পিছন দিক দিয়া, আসসালামু আলাইকুম ইয়া যুবক, হে যুবক, তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি বর্ষণ হয়ে যাক। এইবার হযরত ওমরের সালাম পেয়া ওই যুবক বলে, ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন? যেই বলছে ছেলেটা ভাই, ওমর দিছে জিবাত কামড়। ইমাম ওমর বলতেছে জিব্বাত কামড় দিয়া, এ বেটা রে, বেটা যখন বাপক ভাই কয় তখন বুঝা লাগবে বেটার মাথা পাগলা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বেটায় বাপক কসে ভাই, তার মানে কি মাথা ঠিক আছে? হযরত ওমর কয়, বেটা এত বড় সাহস, ওমরের সামনে শয়তান আসে না, 40 দিন শয়তান হাঁটতে পারে না, যেই দিক দিয়ে ওমর যায়, আর তুই সেই ওমরের সামনে এসে মাতলামো, আবার সেই ওমরক বলিস ভাই আমি তোর বাপ, তার মানে শয়তানের চেয়েও এক ধাপ আগে আসিস তুই, তোর আজকে বাসস নাই। হযরত ওমর সঙ্গে সঙ্গে কোমরের পাগড়িটা খুলে, আর হাতের সব কিতাবের মধ্যে আসছে ওনার মাথায় একটা পাগড়ি থাকতো, কোমরে একটা পাগড়ি থাকতো। মাথার পাগড়িটা সবসময় সুন্নতি লেবাস হিসাবে ব্যবহার করত, আর কোমরে একটা রশি রাখতো, পাগড়ি রাখতো, যেখানেই পাগলা দেখতো সেখানেই পাগলা বেঁধে সাইজ করত। চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ। ওমরের মতো শাসক যদি আমাদের এলাকায় থাকতো, পুলিশও বেতন দেওয়া লাগতো? কথা কয় না কেন? পুলিশ
লাগতো আমাদের? খালি যদি এডা লোকে বিচার করা হলো হনি, বগুড়া সাত মাথাত নিয়ে যায় যদি খালি একজনের হাত কেটে দিয়ে করলো হনি কোরআনের আইন, চুরি করলে হাত কাটবো, বলেন তো আর কেউ জীবনে চুরি করতো? তখন পুলিশ লাখ তেল দিয়ে ঘুমাতো। পুলিশকে যদি জিজ্ঞেস করা হতো, ভাই পুলিশ তুমি ঘুমাও কে, বলে চোর নাই, কি করবো আমি? কথা কয় না কেন? জোরে কর না কেন? তাহলে এই কোরআনের আইনের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? জুমে গেছেন লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাই হযরত ওমর এইবার বলতেছেন, এ বেটা এত বড় সাহস তোমার, তুমি আমাকে বাপ হোক তুমি ভাই কও, তোমাকে তো এখন বান্দা লাগবে। পাগড়িটা খুলে আস্তে করে হাত বাঁধছে, হাত বান্ধার পরে টানতে টানতে কিতাবের মধ্যে আছেন মসজিদে নববীর বারান্দায় গিয়া উশি দিয়ে বাঁধছে। বান্ধার পরে ওমর নামাজের জন্য মসজিদের মধ্যে ঢুকে ওযু করছে, করে এখন চিন্তা করে আমি অর্ধ পৃথিবীর বাদশা, আমার ছেলেকে আমি বাইরে পাঠিয়ে দেব না বিচার করব। এই জিনিসটা চিন্তা করতে করতে কোরআন এসে দাঁড়ায় গেছে। ওমরকে ডাক দে কয়, এ ওমর, কেউ দেখে না কিন্তু আমার আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারে না। তুমি যদি আজকে তোমার ছেলেকে বাঁচায় দাও, কিয়ামতের ময়দানে তার জন্য তোমাকে জবাব দেওয়া লাগবে। তোমার নাম্বার হলো 2, তুমি জান্নাতে যাবা, তোমার সার্টিফিকেট নাম্বার 2। সর্বপ্রথম যাবে আবু বকর, পরেই কিন্তু তুমি জান্নাতের মধ্যে যাবা। কিন্তু ওমর রে, আজকের জন্য যদি আল্লাহ তোমার জবাব চায়, কিয়ামতের ময়দানে তুমি জবাব দিতে পারবা না, তোমার তখন জান্নাতে যেতে দেরি হয়ে যাবে রে ওমর। এইবার ওমর বললেন, ঠিক আছে, আমার আর কোনো চিন্তা নাই, আমি বিচার করব। আমার ছেলেও আমার কাছে বড় না, আমার কেউ আমার কাছে বড় না, আমার কোরআন হলো আমার কাছে সবচেয়ে বড়। আমার ভাইরা একটু গভীর মনোযোগ লাগান। এইবার হযরত ওমর বললেন, ঠিক আছে বিচার হবে, তুমি তাকে মারো। জাল্লাদ তখন নিজে একটু ইতস্ত করতেছে, কারণ সরকারের বেটাকে মারবে, ভয় আছে না নাই? হযরত ওমর এইবার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, জাল্লাদের মারের মধ্যে আমি গন্ধ পাচ্ছি, জাল্লাদের মার আমার পছন্দ হয় না। এইবার বলেন, তাহলে কি করা লাগবে? বলে, এইবার আমি নিজে হাতে তারে মারবো। পান্টি নিয়া কিতাবের মধ্যে আসছে এমন করে মারতেছিলেন, মারতে 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 80টা বাড়ি যখন মারছে, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত ওমর বলে, আমার বেটার গোসল কেউ দিতে পারবে না, আমার বেটার শেষ বিদায়ের গোসলটা আমি ওমর নিজে দিব। সাহাবীরা সবাই কান্না করে, মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেছে। সবাই বলে, রে ওমর, তুমি এত বড় পাষাণ, তোমার নিজের বেটাকে মারলা, মারতে মারতে মেরেই ফেললা। ওমর ডাক দে কয়, ভাই, যার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, যার দিলের মধ্যে আল্লাহর কোরআন আছে, যার দিলের মধ্যে আল্লাহর নবী আছে, তার দুনিয়াতে এই ছেলে মেয়ে পরিবার কোনো কিছুরই মূল্য নাই। কারণ আমি আমার আল্লাহর ভয়ে আমার ছেলের শাসন করেছি। আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমার আব্দুল্লাহকে কোরআনের পাখি বানায় দেয়। আব্দুল্লাহরে গোসল করাবে কে? হযরত ওমর গোসল করানোর জন্য নিয়ে গেছে, নিয়ে যায় গোসল করাচ্ছে। প্রত্যেকটা পিঠের মধ্যে ফাটা ফাটা দাগ উঠে গেছে। কিতাবের মধ্যে বলছে একটা একটা করে দাগ আব্দুল্লাহর পিঠের মধ্যে পড়ছে। ডাক দে কই, বেটা রে, আমি তোরে মারছি, কিছু মনে করিস না, আজকে তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবি, কালকে আবার যখন তোর সাথে কিয়ামতের ময়দানে দেখা হবে রে বেটা, আজকে দুনিয়ার মার তোর জন্য খুব সহজ, কিন্তু এরপরে যখন একটা মার শুরু হবে, ওই মারটা তুই তখন তো সহ্য করতে পারতিস না। কারণ দুনিয়ার মার, দুনিয়ার শাস্তি কম, আখিরাতের শাস্তি বেশি রে বেটা। মদ যখন খেয়ে ফেলছিস, আর তো মদ খাওয়ার জন্য আমার চোখেও পড়ে গেছে, বিচার তো করতেই হবে। ইমানের পরীক্ষা নিয়ে তোরে আমি এই রকম করে মারলাম। বাকি ছিল 20টা বাড়ি। হযরত ওমর জানাজা করলেন, মাটি দিলেন, কবরের উপরে 20টা বাড়ি মারলেন। বলেন তো এই ওমরের মর্যাদা আছে না না? আল্লাহকে যারা ভালোবেসে
নিজের সন্তানকে উৎসর্গ করে দিতে পারে, এরকম ওমর কি আমাদের বাংলাদেশে আছে? এরকম ওমর যদি থাকতো, দেশের মানুষ আর এত অশান্তিতে থাকতো না, দেশের মানুষ এত কষ্ট পাইতো না। আজকে প্রাণ ভরে কথা বলা যায় না, যে কোনো কথা বলতে গেলে সমস্যা, ভুল ধরে দিতে গেলেও সমস্যা, যদি একটা সত্য কথা বলেন তাহলেও সমস্যা। আজকে সংসদের পার্লামেন্টের কয়েকদিন আগের একটা ভিডিও দেখলাম, মুসলমানের ইসলামী শিক্ষা বইয়ের মধ্যে দেখবেন যে শিক্ষায় ইসলাম শিক্ষা হওয়ার কথা সেইখানে আছে মুসলমানের কথা, ওইখানে আছে আবার দেবীরও কথা। ও মুসলমান কোন ধর্মকেই ছোট করে দেখতে চায় না, তবে আমার কথা হলো যার ধর্ম তার কাছে ভালো। মুসলিম ধর্মের মানুষরা মুসলিম শিক্ষা করুক, হিন্দু ধর্মের মানুষরা হিন্দু ধর্ম করুক, কিন্তু ধর্মকে একাকার করতে যাইও না, তাহলে ধর্ম থাকবে না। আর আল্লাহর মার দুনিয়ার বার মানুষ যদি কিছু না করতে পারে, মানুষের মতো এত ছোট আল্লাহকে মনে করো না, কারণ আল্লাহ যখন ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না, এমন করে ধরবে বঙ্গোপসাগরেও জায়গা হবে না। কথা বলেন না কেন? গজব আসতে সময় লাগে? আসতে সময় লাগে না। আল্লাহর পক্ষ থেকে গজব কখন আসবে কেউ জানে না। এ যুবক শোনো, তোমরা যে মেয়েগুলোকে নিয়ে ঘোরো, আসলে কি তোমরা জানো তারা তোমার বউ? কথা কয় না কেন? বউ। তুমি যদি মানুষের বউগলে ঘোরো, তুমি কি মনে করছো তোমার বউগলে আর একজন ঘুরিচ্ছে না? তুমি কি মনে করো তুমি বগুড়াত গেলে ওরা শখের পল্লীত যাবে? কথা কয় না কেন? ততে ঘোরাঘুরি বাদ দাও, হ্যালো হ্যালো বাদ দাও। যাক পছন্দ হয় বাপের বেটা হলে সরাসরি প্রস্তাব দিয়ে বিয়ে করো, এটা জায়েজ আছে। কথা কয় ঠিক না? কিন্তু এই ঘোরাঘুরি পুসুং পুসুং ইসিং পিসিং এগুলো জায়েজ নাই। ইগলা করো কে তোমরা? একজন মুসলমানের ছেলেরা তো ইগলা করতে পারে না। কথা কয় না কেন? কথা কয় না কে? একটা গপ্প শোনাই বাবা, মন খারাপ করতেছেন? প্র্যাকটিক্যাল একটা গপ্প। গপ্পটা হচ্ছে কি, বেটা কলেজত পড়ে। বেটা কোটে পড়ে? কলেজত পড়ে। বাপ হলো ভ্যান চালায়, মা হলো কৃষি মানুষ, গৃহিণী মানুষ। আবেগ ঘন কথা যে আমার এলাকাত কেউ পড়ে না, আমার বেটাই এটা কলেজত পড়ে। আল্লাহু আকবার বলো। তো এটা গাই বি আছে বুঝছেন, ওই গায়ের দুধ হয় 1 কেজি। তো কই 1 কেজি দুধ আর বেচবো না, এ দুধ আমা করে সব ছোলক খিলাম। ছোলের মাথার ব্র্যান্ড বুদ্ধি হবে, ভালো পড়াশোনা করবে। বেটা এখন 1 কেজির জায়গায় হাফ কেজি করে খায়, হাফ কেজি বাপ মা খিলায়। বোঝেননি? ভালোবাসা আছে, আছে না? আমি অতগুলা খাওয়া পাবো না, পেট নষ্ট হবে, তুমি আমি হাফ কেজি খাই, তোরা হাফ কেজি খা। তো এখন হঠাৎ একদিন বাপে মূর্খ মানুষ পেশাব করবে, উঠে দেখে যে ঘরে আলো জ্বলছে। কি জ্বলছে? কথা কয় না, কি জ্বলছে? আলো দেখে এখন বেটার ঘরত আলো, বাপরে বাপ। ওই এখন পেশাব করা বাদ দিয়ে ঘরত ঘুরে গেছে, দেখে এই হে সাকিবের মাও, হে সাকিবের মাও। ওই আমার কাছে কি আছে, কি আছে, কি আছে? এই রে আমার ঘরে ছোল এখন পর্যন্ত পড়ছে, কে দুধ কে খায়? হাফ কেজি ওই খায়, হাফ কেজি আমরা খাই। আজ থেকে হাফ কেজি বন্ধ, ওই 1 কেজি খাবে। কথা কয় না কেন? অথচ বেটা পড়ে না, বারে মোবাইলে যাই চ্যাটিং করতেছে, আছে না? কথা বলেন না কেন? হায় হায়, প্রাইভেট পড়ে ফি লাগে 1200 টাকা, হইলে 2400 টাকা, আর 12 টাকা করে মানে যায় বড় লোকই দেখে আমার বাপ ইডে। কথা কয় না? বাপে মানুষের বাড়িতে কাম করে, কিন্তু ওই যায় আমার বাপে, আমার বাপের এটা আছে। ওই যায় করতে চলো একদিন ফুচকা খাই, বগুড়াত লিয়ে গেছে ফুচকা খাবা, ফুচকা ঢুকলেই ভাই 1200 টাকা বিল। তো ওই চোর হবে না তো হবে কে? কথা কয় না? কথা বলেন। যে ছেলের ছোট থেকে চুরি করার আশা, এই কি করে ভালো মানুষ হতে পারে? আর এখন তো সমাজের সব ভালো ভালো মানুষগুলো দায়িত্ব পায় বসে আছে। কথা কয় না কেন? সব আল্লাহর ওলিরা দায়িত্ব নিছে, জিবরাইল ভয়ে পালাছে, এখন শয়তানেরা পড়ে গেছে মুসিবতে। কথা কয় না কেন? আমরা হচ্ছি শয়তান ভাই, আমরা ভালো মানুষ না। ভালো মানুষ যদি হতাম, ভালো জায়গায় থাকতাম। 500 টাকার জন্য যারা ভোট বিক্রি করে, এর আগে কোনোদিন ভালো হতে পারে? কথা কয় না কেন? ভালো হতে পারে? বাড়ি বাড়ি বলে মাতাপতি 100 টাকা, 100 টাকার যে কি জ্বালা, 100 টাকা দিয়ে তুলছু না, এবার খালি নিবন্ধন লিবার দেশ 500 টাকা লিয়ে ছাড়ে দিবে। কথা কয় না কেন? হায় 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 হায়, আমরা হলো সেই মুসলমান ভাই। কথা কি ভুল বললাম? এই জন্য সব জায়গায় কার প্রয়োজন? কোরআনের প্রয়োজন। কথা বলেন, কার প্রয়োজন? যে ব্যক্তি বউ যদি পরকিয়া করে, কোরআনটা সামনে থুবেন, তুই কবে বউ কত চেয়ারা সুন্দর, আমার চেয়ারা নয় কালো,
তুই না পরি হামি নাই হলো কুত্তা, তুই এখন কোরআনের সামনে ক আল্লাহর ভয় যদি থাকে কার সাথে মোবাইলের কাছে কথা কইছু, ও যত বড়ই খারাপ হোক কবে যে আমি উমুকের সাথে কথা কইছি আর জীবনে কমো না। কথা কয় না কে? আর জীবনে কমো না, কারণ কোরআনের উপর ভয় আছে। প্রত্যেকটা মেম্বার, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবার একটা যদি কোরআন থোয়া হয় তাহলে আর অবৈধ টাকা পকেটে ঢুকবি না। কথা কয় না কেন? ওই কোরআনের দিকে নজর যাবে আর চিন্তা করবো বাপরে। কথা কয় না কেন? আল্লাহর কথা মনে থাকলে আমার বিশ্বাস মানুষের যদি আল্লাহর কথা মনে থাকে সে ব্যক্তি কোনোদিন শয়তানি করতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা মনে থাকে না বলেই খালি ওই দিক দিয়ে পকেটে ঢুকায়, ওই দিক দিয়ে পকেটে ঢুকায়। কথা কয় না? নির্বাচনের দিনে আমি একটু বের হয়েছিলাম, আমার এক গাড়ি ডিসি অফিস থেকে পারমিশন দিতে, এখন স্টিকার লাগা আছে, আপনারা দেখতে পারেন। আমি গেছিলাম, আমার আরো 4 জন বড় ভাই আছে, পুলিশের সাথে দেখা। পুলিশ কয় হুজুর আসছেন, কহ কিছু খাওয়াবেন না? আমি বলছি আজকে আমার খাওয়ার দিন, তোরা খাওয়াবো। কথা কয় না কে? পাওয়ার এমন একটা জিনিস ভাই, বুঝছেন? পাওয়ার পেলে মানুষ সব এলোমেলো হয়ে যায়, হুজুরও তখন টুজুর হয়ে যায়। কথা কয় না কেন? জোরে বলেন না কেন ভাই? আজকে দেখেছেন আপনারা কিছু কিছু হুজুর আছে মিলাদ মাহফিল বন্ধ করে দিছে, আছে না নাই? আমি মিলাদের বাইরেও নাই, পক্ষেও নাই। তবে সত্য কথা কি, ওই হুজুরগুলা কি দেখবেন একটা খাসি দিয়ে আসবে মাদ্রাসাত, ওরা জবাই করে 1 কেজি খিলাবে ছাত্র, 2 কেজি থুবে ফিরি যাত। ওইটা জায়েজ আছে ওদের, এটা জায়েজ আছে ওদের, কিন্তু মিলাদ পড়া জায়েজ নাই। আরে মিয়া মিলাদ দিয়ে কি হবে? কিয়াম দিয়ে কি হবে? আর তোমার এই হাদিস দিয়ে কি হবে যদি কোরআন দুনিয়াতে না থাকে, ঈমান যদি না থাকে? তাহলে মিলাদ কিয়াম দিয়ে কোনো লাভ হবে না। আগে দুনিয়াতে আল্লাহর আইন চালু করতে হবে। কথা বলে ঠিক, এই আইন চালু করবে গেলেই তো সমস্যা। আমি যে আয়াত তুলিছি আমি তো অরিজিনাল কথা কোয়া বেরিচ্ছি না, যদি কই তাহলে আমাকে এখনই নিয়ে যাবে বুকরে। সেকেন্ডে ওই তো দেখেন বসে আছে চৌকিদার, ফোন দিবে, দিয়ে ভাই কথা কর না কেন? ডাইরেক্টটা খালি খুশির চাইতে কি কয় শুনি, খালি রেকর্ড করি, ওই আমি কয়ে দেবো। কথা কয় না কেন? কয়ে দিলে আমার 12 বাজাবে, বুঝছেন? আর তো কোয়া পারছি না। কিন্তু কথা হলো ভয় করব কাকে? আল্লাহকে। ইয়ার কি করলাম ভাই, কিছু মনে করলাম? ভয় করব কাকে? সবাক যুবকরা বলেন কাকে? কারণ মেয়ে প্রয়োজন, আল্লাহর কাছে চাও, মানুষের কাছে চায় লাভ নেই। ইউসুফ যখন আল্লাহর কাছে, ইউসুফ আর জুলাইখার প্রেমের কথা তো শুনছেন। জুলাইখা কয় ইউসুফ রে, তোর জন্য আমি দিও না, তুই আমার বিয়ে কর। ইউসুফ কয় তোকে বিয়ে করা পারবো না আমি। তখন কয় কে করা পারবো না? না করবোই না। হঠাৎ তখন জুলাইখা একদিন করছে, ইউসুফ তুই যে আল্লাহর প্রেমে পড়েছিস, আজ থেকে আমিও সেই আল্লাহর প্রেম করব। সুবহানাল্লাহ কোন? যে ইউসুফ আল্লাহর, জুলাইখা আল্লাহর প্রেমে পড়ে গেছে, হঠাৎ একদিন জিবরাইল এসে ইউসুফের সামনে খাড়া। কয়ে ইউসুফ কি তোর উপর তো এটা আইন জারি হয়েছে রে? কি আইন? এখনই যা, জুলাইখাকে বিয়ে করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ কয় কে? আমার ঘরের তো বউ আছে, বিয়ে করবো কে? তুই যদি না বিয়ে করিস তাহলে কিন্তু নবুয়াতের খাতার থেকে তোর নাম কেটে দেওয়া হবে। ইউসুফ কয় আবার বিয়ে করবো? যা, আল্লাহর হুকুম। যা দেখে জুলাইখার বুড়ি নেই, টসটসা যুবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রেম করো তার, যার প্রেম করলে লাভ আছে। কথা কয় না কে রে? তোরা মানুষের বাসটা নিয়ে ঘুরিস কে? টোনা মনে করে। আমি যুবকদের কথা বলবো, যুবক শোনো, তোমরা যে মেয়েগুলোকে নিয়ে ঘোরো, আসলে কি তোমরা জানো তারা তোমার বউ? কথা কয় না কেন? বউ। তুমি যদি মানুষের বউগলে ঘোরো, তুমি কি মনে করছো তোমার বউগলে আর একজন ঘুরিচ্ছে না? তুমি কি মনে করো তুমি বগুড়াত গেলে ওরা শখের পল্লীত যাবে? কথা কয় না কেন? ততে ঘোরাঘুরি বাদ দাও, হ্যালো হ্যালো বাদ দাও। যাক পছন্দ হয় বাপের বেটা হলে সরাসরি প্রস্তাব দিয়ে বিয়ে করো, এটা জায়েজ আছে। কথা কয় ঠিক না? কিন্তু এই ঘোরাঘুরি, পুসুং পুসুং, ইসিং পিসিং, এগুলো জায়েজ নাই। ইগলা করো কে তোমরা? একজন মুসলমানের ছেলেরা তো ইগলা করতে পারে না। কথা কয় না কেন? পারে। রাগ করলেন আপনারা? আমার ভাই এইবার হজরতে আবু বকর ডাক দেখো, আমাকে গরম করো না, আমি যদি গরম হয় তোমরা সহ্য করতে পারবা। বন্ধুগণ, যেহেতু রাত্রি বেড়ে যাচ্ছে, কথা অনেক বলা হয়ে গেছে, মনের নজর দিয়ে শোনেন। আবু বকর কয় যদি আমি গরম হই তাহলে কিন্তু তোমরা সহ্য করতে পারবা না। আবার বলতেছে
তোমার আল্লাহ লুচ্চা, তোমার আল্লাহ শয়তান, তুমিও শয়তান। যেই বলছে রে নারায়ে তাকবীর বলে এমন একটা ঘুষি মারছে, এক ঘুষিতে 4টা পুরোহিত পরে কুপাকাত। আবু বকর কতটুকু সত্যবাদী, এইবার চলেন একটু ঘুরে আসি। এতক্ষণ শুনালাম নবীজির মৃত্যুর পর আর নবীজির জীবদ্দশা অবস্থায় একটা কথা শোনাবো। 4 সাহাবী আছে, নবীজি নামাজ পড়াইছেন, নবীজি বলতেছেন যাও তোমরা যার যার মনে তোমরা বাড়িতে চলে যাও, ছুটি দিলাম, আজকে তোমাদের কোনো বক্তব্য হবে না। এ যুবকরা সবাই সবার মনে করে বাড়ির দিকে যায়। আমি আপনারা যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখেছেন, যেখানে সর্বপ্রথম আগে বাড়ি পড়ে হযরতে ওমর রাদিয়াল্লাহ। চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ। একসাথে যেতে যেতে ওমর কয় ভাই আমার বাড়ি তো আগে, আমি একটু চলে যাই। বলে ঠিক আছে তাহলে তুমি যাও। থাকলো হলো 3 জন। একটু পরে গিয়া বলে ওসমান হুজুর আমি তো বাড়ি পেয়ে গেছি, তাহলে আমি একটু বাড়িতে চলে যাই। বলেন ঠিক আছে আপনিও চলে যান। থাকলো হলো আলী। আলী একটু পরে বলে হুজুর এইবার আমার বাড়ি পড়ে গেছে, আমিও যাই। আপনি তো একা পড়ে গেলেন, আপনার বাড়িতে আপনি চলে যান। এইবার আবু বকর বলে ঠিকই বলেছেন, 3 জন 3 জনের বাড়ি আগে, 3 জন তোমরা বাড়িতে ঢুকে গেলা, কিন্তু মুমিন কখনো একা থাকে না। মুমিনের সাথে কে থাকে? মুমিনের সাথে আল্লাহ থাকে। আবু বকর এবার চিন্তা করলেন আমি তো একা না, আমি এবার আল্লাহ আল্লাহ নামের জিকির করতে করতে যাব। আমার বন্ধুগণ আল্লাহ রসুল বলেছেন, আমি ইসলাম গ্রহণের পরে মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী বলেছেন যার যা ধর্ম তোমরা করো, আমি বাধা দিব না। তখন একটা মন্দির ছিল রাস্তার সাইডে, কিতাবের মধ্যে আসছে ওই মন্দির দেখে হযরতে আবু বকর ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ নামের জিকির করতে করতে যাচ্ছিলেন, কিন্তু মন্দিরের পুরোহিত তখন পূজা দিচ্ছিলেন। এইবার মন্দিরের পুরোহিত আবু বকরের আল্লাহ নামের জিকির শুনতে পেয়ে আবু বকরকে ডাক দে বলে ও আবু বকর শোনো একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আবু বকর দাঁড়ায় গেছে। আবু বকরের জিকির বন্ধ হয়নি, কারণ মুমিনের কলবের জিকির কখনো বন্ধ, জোরে বলেন হয়, মুমিন অল টাইম জিকির করতে থাকে। হযরতে আবু বকর বলে ভাই কেন তুমি আমারে দাঁড়াইলে, একটু বলো, তোমার কথা শুনতে চাই। বলো ও ভাই আপনি কেন এই দিক দিয়ে যাওয়ার সময় আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছেন? এখানে আমার লাত উজ্জার পূজা হচ্ছে, আমার দেবতাদের পূজা হচ্ছে, আপনার আল্লাহর নাম শুনে আমার দেবতারা মন খারাপ করছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর বললেন ভাই বিশ্বাস করেন আপনার ধর্মকে ছোট করার জন্য কিন্তু আমি এসব করি নাই, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি শয়নে স্বপ্নে একা একা হেঁটে যাচ্ছি, কেন আজে বাজে কথা বলবো, এই জন্য জিকির করতে করতে বাড়িতে যাচ্ছি। মন্দিরের পুরোহিত বলে না না না, আপনি হিংসা করে আল্লাহর নাম বলতেছেন যাতে আমাদের দেবতারা মন খারাপ করে, কারণ শয়তানের কাম হলো পেছানো, ভালো জিনিসকে তিনি নষ্ট করার কাম হলো শয়তানের। এ যুবকরা শুনে নাও। আবু বকর বললেন তাহলে তুমি কি বলতে চাও? তোমার আল্লাহ ভালো না, তোমার আল্লাহ খারাপ, তোমার নবী লুচ্চা। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এইবার 4 জন পুরোহিত ছিল সেখানে, 4 জন একইভাবে বলা শুরু করলো বিশ্বনবী লুচ্চা, বিশ্বনবী ভণ্ড, বিশ্বনবী প্রতারক, বিশ্বনবী আমাদের আমানতদার নয়, বিশ্বনবী আমানতের খিয়ানতদার। একটু চিৎকার বেড়ে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর ডাকতে কয় ভাইরা যত পারবা আমারে গালাও, কিন্তু আমার নবীকে গালি দিও না। আমার নবীকে গালি দিলে কিন্তু তোমাদের রেহাই হবে না, কারণ দেখবেন যারা নরম মানুষ একবার যদি গরম হয় এদেরকে ঠান্ডা করা বড় কথা বলেন ঠিক না? আবু বকর কয় রাগায়ও না, রাগালে কিন্তু হবে সহ্য করতে পারবা না, কারণ যাকে ভালোবাসি আমার নিজের জীবনের চেয়ে আমি মুহাম্মদরে ভালোবাসি, আমার নিজের জীবনের চাইতে আমি আমার আল্লাহকে ভালোবাসি। মারলে আমাকে মারো, অপরাধ আমি করেছি, কিন্তু নবীকে গালি দিও না, আল্লাহকে গালি দিও না। এ জাতের ভণ্ড লুচ্চা মুসলমান নামক কিছু জানোয়ার আছে না নাই, যাদের কানে আজান পড়লে আজান সহ্য হয় না। মুয়াজ্জিন আজান যদি জোরে দেয় কই এই অত জোরে আজান দেশ কেন, ধীরে দেওয়া পারিস না, শর্টে দেওয়া পারিস না, কথা কয় না। মুয়াজ্জিন যদি শর্টে আজান দেয় তো সভাপতি যায় কি রে এত শর্ট করে আজান দেশ, মানে ওযু না করতে তোর নামাজ শেষ। তো কয় উমুকে শর্ট করে দিবা, সেক্রেটারি তো বেতন দেয় না, আমি দেয় লে
তো কি করা লাগবে? লম্বা আজান দিব। মুয়াজ্জিমের লম্বা আজান দিলেও দোষ, খাটো করে আজান দিলেও কথা কয় না, কথা কয় না। আমি দেখেছি এইবার বিশ্বকাপে, আমি নিজে দেখেছি মুসলমানের কিছু জারজ সন্তান আজান লম্বা করে দিলে খেলা দেখার ডিস্টার্ব হয় বলে এত লম্বা করে আজান দেওয়ার কি দরকার? ছোট করে আজান দেওয়া পারে না মুয়াজ্জিম? কথা কয় না। এই সন্তানেরা ফজরের নামাজ পড়েনি কিন্তু খেলা দেখাও ছাড়েনি, কথা কয় না। তারা আবার দাবি করে না মুসলমান। পারে? রাগ করলেন আপনারা আমার ভাইয়া। এইবার হযরতে আবু বকর ডাক দেয়, আমাকে গরম করো না, আমি যদি গরম হয় তোমরা সহ্য করতে পারবে না। বন্ধুগণ, যেহেতু রাত্রি বেড়ে যাচ্ছে, কথা অনেক বলা হয়ে গেছে, মনের নজর দিয়ে শোনেন। আবু বকর কয়, যদি আমি গরম হই তাহলে কিন্তু তোমরা সহ্য করতে পারবে না। আবার বলতেছে, তোমার আল্লাহ লুচ্চা, তোমার আল্লাহ শয়তান, তুমিও শয়তান। যেই বলছে রে নারায়ে তাকবীর বলে এমন একটা ঘুষি মারছে, এক ঘুষিতে 4টা পুরোহিত পরে কুপাকাত। নারায়ে তাকবীর বললে ভয় পায় কারা? জোরে কোন কারা? নারায়ে তাকবীর বললে ভয় পায় তারা যারা আল্লাহর বিপক্ষে আইন চালু করে। কথা বলেন ঠিক না? আল্লাহ ভাইরা কিচ্ছু লাগবে না, এখনই রাস্তায় গিয়ে খালি বলবেন নারায়ে তাকবীর, দেখবেন কত লোক ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ বলছেন, ও নবী, আমার নামের ধ্বনি তুলো। আমার নামের ধ্বনি তুললে আবু জেহেল সহ্য করতে পারবে না। কথায় কথা বেড়ে যায়। যদি কিছু মনে না করেন, আমি আরেকটু কথা বলতে চাই। বাবা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আবু জেহেল একদিন আল্লাহ নবীকে মারার চক্রান্ত করলো, নবীকে মারবে। এই 40,000 সৈন্য রেডি করছে একটা মাত্র মানুষকে মারার জন্য। এ যুবক শোনো, একটা মাত্র মানুষকে মারার জন্য 40,000 মানুষ ঠিক করছে, 40,000 লাঠি ঠিক করছে। মারবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। বলেন তো মোহাম্মদের সাথে আছে কে? আল্লাহ যার সাথে আছে তারা তো মারা যায় না। এইবার হযরতে ওমর ডাক দিয়ে কই, নবী গো, 40,000 লাঠি আপনার জন্য প্রস্তুত করেছে নবী, আপনাকে তারা তো মেরে ফেলবে নবে। আপনি যদি মারা যান, এই দুনিয়া থেকে যদি চলে যান, তাহলে তো আমরা সহ্য করতে পারবো না। কিন্তু কথা হলো নবী গো, আপনাকে আমি একটা কথা বলতে চাই, কারণ আমি কিছুদিন আগে শয়তানদের সাথে ছিলাম, ওদের পরিকল্পনা আমার জানা আছে। আমি এই তো মাত্র ইসলাম গ্রহণ করলাম নবী। আপনাকে বলি, আমাদের মধ্যে মাত্র সদস্য আছে 40 জন। কয়জন? 40 জন সাহাবী আছি আমরা। 40 জনে সব সময় 40টা লাঠি নিয়ে থাকবো, ওই 40,000-এর মধ্যে ঢুকে থাকবো। আল্লাহ ডাক দেখায়, ওমরের বুদ্ধি আমি পছন্দ করলাম। আরো ধরে কোন পছন্দ করলাম, ওদের মধ্যে ঢুকেই ওদের কোবান দেওয়া লাগবে। এই সিস্টেম কিন্তু বর্তমান চালু হয়েছে, না হয় না? বন্ধুরে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকাই চড়তাম না। কথা কোন ঠিক না? ইউসুফ নবীর নৌকা যদি তাদের হয়, ফেরাউনের মতো মানুষ সাইজ করতে মুসার লাঠিও আমাদের কাছে আসে না। না কথা বলেন ঠিক না? মধ্যে মুজাহিদ শুনে নাও। এবার আমার নবীজি ওমরকে বললেন, তোমার কথা আমার আল্লাহ পছন্দ করছে। 40,000 যুবকের মধ্যে 40টা যুবক থাকবে লাঠি নিয়া। যখনই তারা আক্রমণ করার চেষ্টা করবে, 40,000-এর মধ্য দিয়ে 40 জন বলবে, খবরদার মানবি না, কারণ আল্লাহর নবীকে মারলে গুনাহ হবে। তাদের থাকবে স্লোগান এইটা। কিন্তু আল্লাহ বলল, না নবী, এইটা আমি পছন্দ করলাম না। 40,000 মানুষ যখন আপনার উপরে আক্রমণ করার চেষ্টা করবে, আমি আল্লাহ আপনারে বলে দিলাম, ওই 40টা মানুষ যেন লাঠি উঁচু করে বলে লিল্লাহে তাকবীর, তারা যেন বলে আল্লাহু আকবার। আমি আল্লাহ কথা দিলাম, এই 40টার আল্লাহু আকবারের ধ্বনিতে, 40টা আল্লাহু আকবারের কথার ধ্বনিতে 40,000 মানুষ ভয়ে কম্পিত পালাতে থাকবে। এ পাওয়ার আল্লাহর নামে আছে না নাই? বলেন আছে না নাই? এই যুবকরা,
এই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আল্লাহু আকবারের দাম আছে। আবু বকর যেই বলছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে একটা ঘুষি মারছে, 4 জন পুরোহিত পড়ে গেছে, একজন পুরোহিত ভালো আছে। ওই একজন পুরোহিত দৌড় মারছে আবু জেহেলের কাছে। আবু জেহেল গিয়া বলছে আবু জেহেল আর তোমাদের দেশে আমরা থাকবো না, আমরা দেবতাদের পূজা করতে গেছি, আবু বকর আমাদেরকে মেরে শহীদ করা যাচ্ছে, 4জন পুরোহিত মরে এখন রাস্তার পড়ে আছে, আর তোমাদের দেশে থাকবো না, আমরা এখন চলে যাব, নৈতো বাণিজ্য বিচার করতে হবে। টিকিয়ালা ঝটিয়ালা পুরোহিত যখন এই কথা বলছে, আবু জেহেল বলছে ভালো কথা, সাক্ষীকে? সাক্ষী আমি। তুমি সাক্ষী আছো কহ, তাহলে আমি একটা সাক্ষী মোহাম্মদের কাছে যাব। মোহাম্মদ কেবল হয়েছে রাষ্ট্রনায়ক, কাঁটা দিয়ে কাঁটা তুলবো, মুসলমান দিয়ে মুসলমানে কুবে মেরে ফেলবো। চলো এখনই যাই মোহাম্মদের দরবারে। সুবহানাল্লাহ বলেন। মোহাম্মদের দরবারে আবু জেহেল গিয়া বলে ও ভাতিজা, আমি তো তোমার কাছে আসলাম একটা কথা নিয়ে, তোমাকে ন্যায্য বিচার করতে হবে। আবু জেহেলের কথা শুনে নবীজি বললেন চাচা গো, মনে করছিলাম আপনি অনেক দিন পর আমার কাছে আসছেন, মনে হয় কালেমা নামের দৌলতটুকু কলার মধ্যে নিবেন, এই কারণে। আবু জেহেল ডাকতে কয় মুহাম্মদ রে, কালেমা তো দূরের কথা, তোকে দেখলে আমার শরীরে আগুন লাগে 3টা কারণে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার রে, তোর কারণে আমার প্রেমিকারে আমি বিয়ে করতে পারিনি, বড় জ্বালা, বড় জ্বালা রে। যে যার সাথে প্রেম করে তারা যদি বিয়ে না করতে পারে, আর তার বন্ধু যদি বিয়ে করে, প্রাণের বন্ধু হলেও আর বন্ধুত্ব থাকে না। আবু জেহেল কয় 3টা কারণে তোকে আমি সহ্য করি না। 1 নাম্বার কারণ হলো আমি তোর জন্য খাতিদারে বিয়ে করতে পারি নাই। 2 নাম্বার কারণ, তোর জন্য রাষ্ট্র হারায় ফেলছি। আল্লাহু আকবার বলবেন না? 3 নাম্বার কারণ, যখন দেখা হয় তখনই মানুষের কাছে অপমান করিস। এই 3টা কারণ, এই 3টা কারণে তোর সাথে আমার হয় না। আমি মরে গেলেও তোর কালেমা কোনোদিন পড়ব না। আমি যদি 3টা কথা বলি অনেক রাত হয়ে যাবে বাবা। ইউটিউবের মধ্যে সার্চ দিবেন আবু জেহেল আর বিশ্ব নবীর প্রেম কাহিনী লিখে, বাবা দেখতে পাবেন ওয়াজটা জল জল করে আপনাদের সামনে চলে আসবে। কারণ কিভাবে প্রেম করেছিল আর কার সাথে বিয়ে হয়েছিল। বন্ধুগণ, আর কোনোদিন আসলে শোনাবো, তারপরও আমি আপনাদেরকে একটু হিঁস দিয়ে যায়। আবু জেহেল কয় ওইগুলা কথা বাদ, কথা হলো তোমার লোকেরা আমার পুরোহিতক মারছে, বিচার করা লাগবে তোমার। বলে কে মারছে? আবু বকর। নবী কই আবু বকর তো মারার মতো লোক, কথা কয় না কেন? আবু বকরের মতো নরম মানুষই হয় না, মারলো কেমনে? বলে মারছে কিনা আবু বকরকে ডাকো। আবু বকরকে ডাকা হলো। ডাকার পরে বলল আবু বকর, তুমি কি জানো এই লোকটা আমার কাছে বিচার দিছে, তুমি না ওদের 3-4জন পুরোহিতকে মারছে, একটু বলবা? বলে ইয়েস। আল্লাহু আকবার বলবেন না? কোনো মিথ্যা কথা নাই। কি বলছে? ইয়েস, মারছি আমি। আল্লাহু আকবার বলেন। আমরা হলে কি করতাম? কে মারিছে? কথা কয় না কে? কে দেখিছে? কে মারিছে? মিথ্যা কথা কছে, কর না কেন? আরে বাবা, ঠেলার নাম, আরে হুজুর পর্যন্ত অস্বীকার করে, কথা কন ঠিক কি না? আছে না? আছে না? এই যে কিছুদিন আগে কিছু হুজুর নামের খুজুর জালেম হেফজ মাদ্রাসায় মহিলাদেরকে নিয়ে কিছু ভিডিও আপনারা দেখেছেন, যুবকেরা ফেসবুকে দেখেন নাই? এরা বিভিন্ন ভাবে তাদেরকে প্রেমের প্রতারণায় ফেলে অকাম খুকাম করছে। লজ্জা লাগে হুজুর পরিচয় দিতে। আমি তো মনে করি এরা হলো ইয়াজিদ। কথা কয় না কেন? এরা হলো ইয়াজিদ, এরা হুজুর না। এই ইয়াজিদের বংশধররা, এদেরকে যখন বলা হয় কি ব্যাপার, কিছু করছেন নাকি, ওরা বলে না না, এইসব হতেই পারে না। আছে না নাই? ফেরাউনের দালাল কিছু লইবারে খালি আকাশমণির ডাল দেখো ভালো লাগবে, পাছার কাপড় আলোক করে, কথা কয় না? এমন বাড়ি মারা সপাং সপাং করে বাড়ির ছোট দেন, কয় ও বাপরে কি হলো, কথা কন না কেন? কথা কন না কেন? আমার ভাইরা, এইরকম কিছু জালেম আমাদের মধ্যে মিথ্যা কথা বলে, আছে না? হুজুর ফোন দিয়েছেন, হুজুর
বিয়া পার হয়ে যাচ্ছে বারে কুটে তুমি তাড়াতাড়ি আসো এ বা চলে আসি অর্ধেক রাস্তা কেবল সাইকেলে বাড়িতে পারাছে কথা কয় না কথা কয় না কথা কয় না আসে না আমি কি মিথ্যা কথা বলছি ভাই আমি আমাকে দিয়ে বলছি এরকম মিথ্যাবাদী লোক আছে না নাই এই মিথ্যাবাদী লোকগুলো একদিন কি হবে ভাই কোনটি জান্নাত আছে বলেন জান্নাতে যাওয়া পারবেন এই জন্য দেখে শুনে ইমামের পিছনে নামাজ পড়া লাগবে বারে খালি কম টাকার নামাজই খুঁজলে হবে না উকিল খোঁজেন ভালো ভালো দামের যে বগুড়া শহরের সবচেয়ে বড় উকিলকে ও কি আমি ধর্ম মামলা জিতেই লাগবে যা লাগবে দিমো দরকার বলে বদনা বেছে বন্ধু দিমো আর ইমাম তোনবারে ঢের মেরা যাতে 500 টাকা দিয়ে পার হওয়া যায় কথা তাও আবার বছর শেষে জলম ডাকি কিছু কিছু লোকের এখনো খাতা দেখেন মসজিদে 2 টাকা দেয়নি কথা কন না খে আছে না নাই হায় 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 সেলাক আবার যদি কোন টাকা দেন ওরা আবার কয় কি সব তুই পড়বু সব লিবু না তুই বেতন দে আমাকে তো সব লেস তুই আছে না নাই আহা হাই রে মুসলমান এই মুসলমানের তো লাভ হবে যুবক সচ্চার হয়ে যাও তোমরা যদি ঠিক হয়ে যাও এই এলাকায় একটা কাফের বেঈমান বদমাইশ জায়গা পাবে না কথা বলেন ঠিক অনেক ইয়ারকি ঠাট্টা ফাজলামো হয়েছে যুবকরা যদি একবার উঠে দাঁড়ায় একবার যদি বলে এই গ্রামে কোনো পেপরদানারি থাকবে না এই গ্রামে কোনো শয়তান মানুষ থাকতে পারবে না এই গ্রামে কোনো সুদারু থাকবে না এই গ্রামে যদি কোনো ঘুষারু থাকবে না এই গ্রামে কোনো মিথ্যাবাদী থাকবে না যুবকরা যদি হুঙ্কার দেয় আল্লাহর কসম একটা গ্রাম একটা পাড়া একটা ইউনিয়ন একটা উপজেলা একটা জেলা একটা দেশ গঠন হয়ে যাবে কথা বলেন ঠিক বাপ নামাজ পড়বে না বাপক টাইনেলে দাঁড়াবে পুরা নামাজ পড়বো কথা কয় না এই যুবকেরাই পারে এই জন্য আল্লাহ রসুল বলেছে যুবক তোমরা বেশি বেশি আমার দলে আসো তোমরা আমার দলে এলে ইসলাম প্রচার হয়ে যাবে আর ইসলামের মধ্যে একবার ঢুকে দেখো যারা জিন্স প্যান্ট পরো আল্লাহর কসম প্যান্ট খুলে ফেলবা 7 দিন নামাজ পড়ো 7 দিন যদি একটানা নামাজ পড়তে পারো 7 দিন পর যদি তোমাকে আর মসজিদে নিজে খুঁজে যাওয়া লাগে মসজিদ যদি তোমার বারান্দায় না দাঁড়ায় আল্লাহর কসম মোবাইল করবেন যা জরিমানা করবেন আমি জরিমানা মেনে নেব কিন্তু রেগুলার 7 দিন নামাজ পড়তে হবে আল্লাহর কসম আপনাকে আর মসজিদে যাওয়া লাগবে না মসজিদ আপনার বারান্দায় এসে দাঁড়িয়ে যাবে এরকম নামাজি আছে না নামাজ না পড়লে শান্তি পায় না আছে না এখানে নাই এক রাকাত যদি নামাজ এক ওয়াক্ত নামাজ যদি কারো বাদ পড়ে পরের ওয়াক্ত না আসা পর্যন্ত শান্তি পায় না আছেন না 2-1 জন যদি থাকেন একটু সাক্ষী দেন কথা ঠিক না বেঠে আমার ভাইরা আল্লাহওয়ালারা কখনো না খায় থাকে না আল্লাহওয়ালারা কখনো অসুখ বিসুখে পড়ে থাকে না আল্লাহওয়ালারা কখনো অশান্তিতে থাকে না আল্লাহওয়ালারা সব সময় এ দুনিয়ার লোভে আসেনি আল্লাহওয়ালারা চেয়ারম্যান হতে চাইবে হওয়ার জন্য আসেনি আল্লাহওয়ালারা মেম্বার হতে আসেনি আল্লাহওয়ালারা রাষ্ট্রনায়ক হতে আসেনি মুজাদ্দিদ জামান আলফি সানি রহমতুল্লাহ আলাই গোটা ভারতবর্ষ দখল করার পরে সেই দেশ মানুষকে দিয়ে দিয়েছিল বলেছিল ইসলাম চলবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামের জন্য মুসলমান দল বল নির্বিশেষে এক হয়ে দরকার পড়লে বাতিলদের সাথে যুদ্ধ ঘোষণা করবে কে আওয়ামী লীগ কে বিএনপি দেখার টাইম নাই কথা হলো আমরা মুসলমান আমাদের পরিচয় কি জোরে বলেন আমাদের পরিচয় কি আমার বন্ধুগণ হযরত আবু বকরকে জিজ্ঞেস করা হলো বকর রে তুমি কি সত্যিই মেরেছ বলে ইয়া রাসূলুল্লাহ মারছে এইবার আবু জাহেল কয় তাহলে আর কোনো কথা বলবে না যেহেতু অপরাধী স্বীকার করে নিয়েছে বিচার করো তুমি এইবার আবু বকর কয় না 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 আমার কথা আছে আমি কথা না বলা পর্যন্ত আপনি বিচার করতে পারবেন না নবী কয় কি বলবা বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো এমনি মারিনি ওনাকে জিজ্ঞেস করেন কি কারণে মারলাম বলে না ওরা তো অজ্ঞান ওরা কেমনে কয় এই রে নারায়ে তাকবীরের ঘুষি বাবা এটা যে খাসে তাই বুঝে কি জিনিস কথা কয় না কেন ওরা অজ্ঞান ওদের জ্ঞান নাই তুমি কও কি হইছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি রাস্তা দিয়ে আসতেছিলাম আমারে বিরক্ত করে আপনারে গালি দেয় আমার আল্লাহরে গালি দেয় বারবার বলছি গালি দিস না যত পারিস আমারে গালা যত পারিস আমারে মার আমি কিছু বলবো না কিন্তু বারবার আপনারে গালি দেয় বারবার আমার আল্লাহরে গালি দেয় আমার সহ্য হয়নি আমি নারায়ে তাকবীর বলে ঘুষি মারছি একটা ঘুষি মারছি নবী গো সিরিয়ালে 4 জন দাঁতি লেগে পড়ে গেছে আমার কি দোষ এইবার আল্লাহ কয় তাহলে তোমার অপরাধ নাই তুমি যা করছো ভালো করছো নবী তো তাই বলবে আমাদের যদি গালি দেয় তাহলে তোমার অপরাধ
আবু জেহেল কয় একতরফা বিচার করিস না রে মুহাম্মদ। হ্যাঁ মুহাম্মদ, তুই না কই সাক্ষী লাগবে, তাহলে তোর আবু জেহেলের, আমি তোর সামনে বসে আছি দুইটা সাক্ষী, ওই যে পুরোহিত আর আমরা সাক্ষী আছি, কিন্তু তোর আবু বকরের সাক্ষী কই? তোর আবু বকরের সাক্ষী যদি থাকে তাহলে মাফ করে দে, আর সাক্ষী না থাকলে মাফ করা যাবে না। এইবার নবী তো চিন্তায় পড়ে গেলেন, কত তো ঠিক, কারণ সাক্ষী আগে না মুখের জবান আগে? সাক্ষী আগে। এইবার বললেন সাক্ষী তোমার আছে? এইবার বললেন না আমার সাক্ষী নাই, কিন্তু নবী গো আমার সাক্ষী যিনি তিনি হলেন আমার আল্লাহ। আপনি এবং আমার আল্লাহ ভালো জানেন, এমনটা নয় যে আপনি জানেন না আমার কি ঘটনা ঘটে গেছে। নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী বললেন আমি নিরুপায়, ইসলাম কারো কথা শুনে রায় দেয় না, সাক্ষী শুনে রায় দেয়। সাক্ষী শুনে যেমন হয়েছে তুমি অপরাধী রে, যদি তোমার আল্লাহ তোমার পক্ষে থাকে রে আবু বকর, আর তুমি যদি সত্যবাদী হও, আমি নবী বললাম আজকের বিচারের ফয়সালাও তোমার আল্লাহ করে দিবে। সবাই তখন চিন্তায় পড়ে গেল। আবু জেহেল এবার ভোর মনে মনে ভাবতেছে এবার হচ্ছে কাম, কারণ নবী তো কখনো মিথ্যা কথা, নবীজির কথা আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা হয়নি, তার মানে আজকেও মনে হয় আল্লাহরই হাত আসবে। যদি আল্লাহ উপস্থিত হয় আমি আবু জেহেলক তো গলা টিপে মেরে দেবে, কারণ আবু জেহেলের তো তখন ঈমান ছিল না, তিনি বুদ্ধিমান ছিলেন, তার জ্ঞান ছিল, কিন্তু সে মনে করছে আল্লাহ মনে রাগ করে সে তাকে মেরে ফেলে দেবে। বলেন তো আল্লাহর মারতে কি কারো বাড়ি যাওয়া লাগবে? আবু জেহেল এবার কয় তোর আল্লাহর যদি এত বার থাকে না নবী, আমি এতই শয়তানি করি, তোর আল্লাহ আমাকে মারে না কে? তোর আল্লাহ ইচ্ছা করলে তো আমারে মারতে পারে। আজকেও কিছু আবু জেহেল মার্কার লোক আছে বলে আমরা যদি খারাপই করি তাহলে তোমাদের আল্লাহ আমাদের কিছু কয় না কে? তার মানে আমরা ভালো করি, কয় কি কয় না? আল্লাহ কয় বাবা রে এইটা তো বুঝবি না, আমি মারলে তোর মারটা হবে সোজা, আর আমি আবু জেহেল তোরে এমন ভাবে মারবো দুইটা ছোট ছোট বাচ্চা মারবে। কয় একটা বয়স্ক মানুষ যদি আমার থাপ্পড় মারে আমার কিন্তু কষ্ট লাগবে না, আমার বয়সী যদি কোনো যুবক আমাকে মারে আমার কোনো কষ্ট অন্তত এগো হবে না, কিন্তু ছোট্ট ছোট্ট 6 বছর 7 বছরের দুটা বাচ্চা যদি আমাকে মারে আমার কষ্ট লাগবে কিনা? এইবার আল্লাহ কয় মাস আর মুয়াজ দুইটা ভাই দুনিয়াতে যাবে, শুধু আবু জেহেল তোকে মারার জন্যে, তোকে মারবে তো মারবে, এমন ভাবে মারবে ওরা মারার পরে আবার ক্ষান্ত হবে না। নবীর পালিত পুত্র জায়েদ লাস্টে কাল্লা কেটে নেবে, জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে খালি মাজার মুয়াজ খুঁজে আবু জেহেল কোনটা, আল্লাহু আকবার বলবেন না? একজন দেখা দিছে খালি ওই যে ওটা আবু জেহেল। ওরা দুই ভাই একসাথে যায় নারায়ে তাকবীর কয়ে পেটের মধ্যে ঢুকে দিছে। পেটের মধ্যে ঢুকে দেওয়ার পরে কাত হয়ে পড়ে গেছে, যুদ্ধ শেষ। আবু জেহেল খালি গেঙ্গাচ্ছে, কিন্তু সূরা রহমান তেলাওয়াত করার কারণে এই আবু জেহেল একদিন কানের মধ্যে থাপ্পড় দিয়া জায়েদের কানতালি ফেটে ফেলছে। কার কানতালি? নবীর পালিত পুত্র। নবীও কান্দে, জিবরাইলও কান্দে। এর মধ্য থেকে মুস্কি একটা হাসি দিছিল পরে জিবরাইল, বলে ইয়া রাসূলুল্লাহ কান্দার দরকার নাই। করে আমি যেখানে কান্দি, জায়েদ যেখানে কান্দে, কান্দে রক্ত পড়ে, তুমি জিবরাইল হাসার সাহস পাও কই? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আমি যা জানি তুমি তা জানো না, আল্লাহ আমারে জানাই, আমি আপনারে জানাই, তারপর আপনি জানেন। তবে এই কথা আজকে বলবো না, একদিনের উত্তর দিব। একদিন হঠাৎ দেখতেছে যুদ্ধ শেষ, জায়েদ কাল্লার মধ্যে কোপ মেরে দেহ থেকে আবু জেহেলের কাল্লা আলাদা করে কানের মধ্যে এই পার থেকে ওই পার অস্ত্র ঢুকে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? কাঁধে করে নিয়ে নবীর সামনে চলে আসতেছে। জিবরাইল এসে মুস্কি এড়ে হাসি দিয়ে কয় নবী বুঝছেন কেন হাসি দিছিলাম? আল্লাহু আকবার বলেন। তো এরকম আবু জেহেলকে মারার জন্য, আল্লাহ শয়তানদেরকে দমন করার জন্য আল্লাহ কি নবীর উত্তরসূরি দিবে কি দিবে না? জোরে বলেন দিবে কি দিবে না? অবশ্যই দিবে, তা অতি নিকটে, তা অতি নিকটে। জুলুমের মাত্রা যখন বাড়িয়ে যাবে ইসলাম ওয়ালাদের তখন উন্নিশন, কোরআনের জ্ঞান তত তত বৃদ্ধি হবে। কথা বলেন ঠিক কি না? এইবারে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন ওমর তুমি আবু বকরের একটা হাত ধরো। আলীকে বলল তুমি একটা হাত ধরো। বললেন কেন? কোরআনের মধ্যে আছে মারের বদলে মার, আছে না নাই? কোবানের বদলে কোমান,
হাড্ডি হাড্ডি মারা লাগবে, এই কথা শিখে দিয়েছেন কে? অনেকেই বলে মারপিট তো কোরআনে নাই, কিন্তু তুমি কিছু জানো না মূর্খ, কোরআনে এমন কিছু নাই এইটা বলো না। কালকে আলু কি দামে যাবে এটাও আমার আল্লাহ কোরআনে লিখে দিছে, যদি বিশ্লেষণ করার ক্ষমতা থাকে তাহলে তুমি জানতে পারবা। কারণ আমার আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের মধ্যে সব দিয়েছে, কি দেয় না? আল্লাহ সব কোরআনের মধ্যে দিয়ে দিছে। আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার বলছে হাতটা ধরো, হাতটা ধরছে, কারণ আছে একটাই, ওই যারা মারবে মারের বদলে মার দিবে, ইহুদিরা মারবে, কিন্তু ইহুদিরা ভয়ে আর আবু বকরের কাছে কেউ যায় না। নবী কয় মারো না কে? ইহুদিরা কয় হ্যাঁ নবী, এক ঘুষি মারে 4 জন অজ্ঞান করছে, আমরা আবার মারবে যাবো অজ্ঞান হবো। আপনি ওদের হাত ধরেন, পাও ধরেন, ওই যেন না লড়া পারে। আবু বকর করছে ঠিক আছে আমি লড়বো না। নবী যখন মার বলছে আমার কলিজা ফেটে গেলেও আমি লড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? ওমর হাত ধরছে, আলীও হাত ধরছে। আলী কয় এটা মেনে নেওয়া যায় না, ওমর কয় ইয়া রাসূলুল্লাহ এটা মেনে নেওয়া যায় না, আপনি হুকুম দেন আবু জেহেল এখান থেকে কল্লা নিয়ে বাড়িতে যেতে পারবে না, কারণ আমি কি জিনিস সেটা আবু জেহেল আমার চেনে। বলে না ওমর, কিচ্ছু করা যাবে না, আজকে যদি আল্লাহ আবু বকরের পক্ষে থাকে তাহলে এই বিচারের ফয়সালা দিবে কে? আল্লাহ যদি ফয়সালা দেয় চুপ করে থাকা লাগবে। ও বন্ধুরা, হাত ধরে আছে, আবু বকর চোখ বন্ধ করে আছে, চরের বদলে চর, ঘুষির বদলে ঘুষি। ওই শয়তান যেই ঘুষি মারবার গেছে, ঘুষি হাতের গাল পর্যন্ত গেছে, কিন্তু গালে ঠেকে না। ওই লোকটাও আর লড়তে পারে না, তার মানে হাত পাও সহ পুরা মাথা বাদ দিয়া সব পাথর হয়ে গেছে। এটা কি ব্যাপার? পাথর হলো কেন? আবু জাহেলের বুদ্ধি শুনে আসছি নবী, আমি বুঝতে পারিছি এটা আমার ভুল হয়েছে, আপনি আমার পাথর খুলে দেন। আল্লাহু আকবার বলবেন না? আবু জাহেল আমাকে শিখে দিছে, তাই আমি কইছি আপনি এলা খুলে দেন। না, খুলে দেওয়া যাবে না, কারণ আল্লাহর শাস্তি দিছে, আমরা কেউ না। তবে খুলতেই হবে। আমি আবু জাহেলের দলে থাকবো না, আমি আপনার দলে যাব। আল্লাহ আমারে খুলে দেখ আর না দেখ, অন্তত কালেমাটুকু পড়া মুসলমান বানায় দেন। আমার বিশ্বাস হয়ে গেছে আবু জাহেল মিথ্যাবাদী, আপনি সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর সঙ্গে সঙ্গে খুলে গেল। বলেন তো ভাই, এই দেশ, এই ধর্ম, এই ইসলাম, এই আল্লাহ ওয়ালাদের সেই আল্লাহ এখনো আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে আমিন। আল্লাহ এই মানুষগুলোকে কবুল করে নাও, এই যুবকগুলোকে কবুল করে নাও। আগামী বছর যেন এখানে আরো বড় ইসলামের একটা কোরআনের ময়দান তৈরি হয়ে যায়। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইয়ারা, এইবার আবু বকর ডাক দেখো, ওমর রে, ও ওমর তুমি কি মনে করো আমি কি ইচ্ছা করে আল্লাহু আকবার বলতেছি না? ওমর বলে হ্যাঁ তুমি ইচ্ছা করে বলছো না, কারণ তুমি নামাজ পড়াতে যাই এরকম আমাদেরকে বেকায়দায় ফেলছো, এখন এখানে সেই জায়গায় তুমি বেকায়দায় ফেলছো, কারণটা কি একটু বলো। এইবার হযরতে আবু বকর বলে তুমি জানো আমি কে? আমি হলাম সাদিকিন। আমার রাসূল বলে গেছে পৃথিবীতে দুনিয়াতে যত মানুষ আসবে হযরত আবু বকরের মতো সত্যবাদী কেউ হতে পারবে না, আমি কখনো মিথ্যা কথা বলিনি। বলে তাহলে কেন আপনি নিয়ত বানতেছেন না? এইবার আবু বকর বলতেছে আমি যখনই নিয়ত বানতে যাব তখনই লাশের মধ্যে আমি দেখতেছি কি যেন একটা নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার বলবেন না? আবার যখন নিয়ত বানতে যায় আবার নড়াচড়া করায়, আবার যখন নিয়ত বানতে যায় আবার নড়াচড়া করে, তার মধ্যে লাশের মধ্যে কি আছে? হযরত ওমর বলতেছে ও ভাই আবু বকর আমরা তো দেখতে পাচ্ছি না। মা চোখের পানি ছেড়ে দিয়া দুনয়ন ভরে কান্দে আর কয় বেটারে যা, ওই যে তোর আব্বা ঘুমায় আছে, জীবনে আর তোকে কোনোদিন সন্তান বলে ডাকবে না, তুই কোনোদিন আব্বা বলে ডাকতে পারবি না, যা মন ভরে দেখে নে, প্রাণ ভরে দেখে নে,
ওখানে গিয়ে দেখ ওই মানুষটা কিভাবে নিথর দহনে পড়ে আছে। এইবার ছোট্ট মানুষটা কয়, বাবা কি হয়েছে মা? বুঝলাম না। কারণ ছোট্ট বাচ্চারা তেমন কিছু বোঝে না, বয়স মাত্র 6 থেকে 7 বছর কিতাবের মধ্যে আসছে। এইবার বলতেছে, মা গো কি হয়েছে? আব্বার আব্বা কেন কথা বলবে না? এই মা ডাক দে কয়, বেটা রে তোর আব্বা কিছুক্ষণ আগে আমাদেরকে পর করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর হযরত আবু বকর আসে না, ওমর আসে না, ওসমান এখন বারবার চিন্তায় পড়ে গেল। একটু পরে দেখতেছে ঘড়ির দিকে তাকায় নামাজের সময় পার হয়ে যায়। আসে না এমন টাইমে আবু বকর আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়ে হেলে ধুলে আসতেছে। আল্লাহ পাক সোনার মক্কা মদিনায় আমার এই বছর এই ওমরা করার জন্য 4 বার নিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি 4টা বার এই বছরে মক্কা মদিনায় গেছি বাবা। আল্লাহ পাক যদি চায় আমার হায়াতে তয়বা দিলে আমি আবার রমজানে যাব। যেখানে আবু বকরের বাড়ি সেই জায়গাটা এখন জমজম টাওয়ার হয়েছে বাবা। জমজম টাওয়ার থেকে মক্কাটা কত সুন্দর, কত কাছে, এত কাছে মক্কা। হেলে দুলে আবু বকর যাচ্ছে মসজিদের। তখন তো এত বড় এরিয়া ছিল না, একটা দরজা ছিল, দরজা দিয়ে দেখতেছে আবু বকর আসতেছে। যেই আবু বকর মসজিদের মধ্যে পা ঢুকাইয়া দিছে, আবু বকরের পা ঢুকা দেখে হযরতে বিল্লাল একামত দেওয়া শুরু করেছে। একামতের শেষ, কিন্তু আর ইমাম আল্লাহু আকবার বলে না। ওমর ডাক দে কয়, ও নবীর সাহাবী কি হলো আপনার? আপনি কেন ইমামতি করতে গিয়ে নিয়ত বাঁধেন না? ওমর ডাক দেয়, উসমান ডাক দেয়, আলী ডাক দেয়, কিন্তু হযরতে আবু বকর কোনো কথা বলে না। এইবার আবু বকর ডাক দে কয়, ভাই ওমর রে, ও ভাই ওসমান, আলী, তোমরা শোনো, আমি যে জায়গায় দাঁড়াইছি এই জায়গায় দাঁড়াই যে আমি ইমামতির নিয়ত করব। আমি বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবীর চেহারা মোবারক দেখতে পাই। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। না দেখলে নয়নে শান্তি কি গো পায় বুকের বসনে। ঠিকই না কথা বলে? না দেখলে নয়নে শান্তি কি গো পায় বুকের বসনে, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। লিল্লাহে তাকবীর। এবার মেরা রে, আমি কেন এই কথাটা বলতেছিলাম? নবীজির মহব্বতের উপরে কথা বলতেছি। যেহেতু বললাম ক্বালু ইন্না লিল্লাহি, এর আয়াতের উপর তাফসীর হচ্ছে, ভালো করে শুনবেন। এইবার হযরত আবু বকর ইমামতি করতে পারলেন না, ওমরকে ডাকতে বললেন, ওমর রে, তুমি আমার পরে এই খেলাফতের দায়িত্ব বাবা ভাই, আমি তোমার কাছে অনুরোধ করলাম তুমি আসো, তুমি একটু ইমামতিটা করে দাও। হযরতের ইমামতের দায়িত্বে, ওমরের দায়িত্বে নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে সবাই সবার মতো করে এইবার বাড়ির থেকে বের হলো। এই মসজিদ থেকে বের হয়ে যার যার মনে সে বাড়িতে চলে যাবে। আমার বন্ধুগণ, আবু বকরও বাড়িতে চলে যাবে। মারমান্তিক একটা কথা মুসলমান যুবকরা তোমরা শোনো। এ যুবক, আমার নবী বলেছে ইসলামের জন্য যুবকের কত গুরুত্ব। আল্লাহ রাসূল বলে গেছেন, তোমরা যুবকরা তোমাদের জীবনটাকে ওয়াকফ করে দাও, যৌবনকাল ওয়াকফ করে দাও। আমি আল্লাহ রাসূল বললাম তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হযরতে আবু বকর যেই মসজিদ থেকে বের হয়ে চলে যাবে, এমন টাইমে হযরতে আবু বকর যাওয়ার সময় ছোট্ট একটা বাচ্চা পিছন দিক থেকে এসে তার লোকটানে ধরলেন। লোকটা ধরে, ইয়া আসসালামু আলাইকুম ইয়া নবী সাহাবী আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। আমাদের ছেলেদেরকে কি আমরা শিখাই? সালাম শিখাই? কথা কয় না কেন?
আমাদের ছোট্ট ছোট্ট মানুষ ছেলেগুলো আছে, এই ছেলেগুলাকে আমরা সালাম শিখাই না। এরা কি বলে? হাই পাপ্পা। কি বাস্তব কিনা? অথচ আমাদেরকে শেখা উচিত ছিল আসসালামু আলাইকুম দাদু যান, আসসালামু আলাইকুম আব্বা যান। আমরা সালাম না শিখে তাদেরকে মোবাইল দিয়ে দিছি। কথা কোন ঠিক? আরে মায়ে ভাত পায় না বারে, কিন্তু 35,000 টাকাতে কুত্তা পালে। আছে না নাই? কথা কয় না কেন? আমি বাস্তব কথা বলছি না। কুত্তা আছে না? কুত্তা খরগোশ টাকাতে কিনে কিনে পালা আছে না? আমি সেদিন ঢাকায় গেছিলাম, ঢাকায় যায় দেখি বউ লিছে কুত্তা, বেটি লিছে বুকুত খরগোশ, আর এক বেটি লিছে বিলাই। আমি বলি কিরে, আচ্ছা কুত্তা বিলাই মানুষের সফর সঙ্গী হয়ে গেল, এটা একটা কথা? সমাজ এমন একটা জায়গায় নেমে গেছে, এমন একটা জায়গায় নেমে গেছে, মানুষ যেখানে ভাত পায় না, মা বাবা যেখানে ভাত পায় না, কুত্তার চিকিৎসা হয় 35,000 টাকা দিয়ে। কথা কয় না কেন? আপনারা দেখছেন কিনা জানি না, শহরের মানুষগুলো কুত্তে পারে, শ্যাম্পু দিয়ে গোসল করে দেয়, বারে চুলো তো আবার হিটও দেয়। কথা কয় না? চুলো হিট দিয়ে সিল্কি করে থয়। আল্লাহ আল্লাহ। অথচ এই জিনিসগুলা আমাদের থাকা দরকার ছিল। আমাদের থাকা দরকার ছিল যে আমাদের মা বাবা ভাই বোন এদেরকে আসলে আমরা তো ছোট থেকে আদর্শ শিখাইনি, তাহলে বড় হলে ওই বেটা কি সুধীর ভাই কবে না কি কবে? কথা কয় না? মুখটা খারাপ করিনি, কিন্তু বাস্তব কথা শোনাচ্ছি। বাপক ভাত দেয় না বেটা, কেন? আপনি আমি মানুষ করা পারিনি। কথা কয় না কেন? কথা বলেন না কেন ভাই? সকালবেলা উঠে বাপের থেকে বেটায় বিড়ি চায়, এ সাহস দিছে কে? আছে না নাই? বেটায় বাবা কয় আব্বা মুই তো ভ্যানলি আছি, বিড়ির দোকান বন্ধ আসলে, তোর কাছে আছে নাকি? দে তো এটা আমি টানাও। তাহলে ওই বেটা বাপক কুবাবে না তো কে কুবাবে? কথা কয় না কেন? আমার কাছে এক ব্যক্তি এসে কাছে কে হুজুর কি আমার বেটা আমাকে ভাত দেয় মনে হয়? তো ভাত দিবেই না তো, কারণ কি তোমার বেটা কোটে পড়ছে? জীবনে পড়েনি বেটা, বেটা পড়ানি পারিনি, বেটা খালি চাউল বেশি যার গাঞ্জা খাচ্ছে। আছে না নাই? তাও ভালো তোমার বেটা যে এখনো তোমার কামড় খায়নি। কথা কয় না কেন? তোমার বেটা যে কামড় খায়নি, তুমি যদি মাদ্রাসায় দিতা, জুব্বা পরাতা, পাগড়ি পরাতা, তোমার বেটা তোমাকে মারতো না, গালাতো না, বরঞ্চ আব্বার জন্য একদিন হলেও বলতো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। কথা বলেন ঠিকই না? ছোট ছোট বাচ্চারা আজকে মোবাইল ছাড়া ঘুমায় না বারে। কথা কয় না কেন? আছে না? এই যে অধিকাংশ যুবক যারা আছে পাবজি খেলে। কথা কন ওদের সাথে? ওরা জানে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে। হায় 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 হায়, মোবাইল খেলে একদিন ক্যারে লিবিন দেখবিন ওরকে পাগলামা গলাপ দড়ি দিবে পর্যন্ত। কথা কয় না? অথচ এদের হাতে থাকা দরকার ছিল কোরআন শরীফ। কি থাকা দরকার ছিল? কথা কয় না? আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, এ বাবা তুমি কেন আমাকে ডাকলা বলো? এইবারে ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, বাবাজি কি কারণে তুমি আমাকে ডাকলা বলো, একটু বলবা নাকি? এইবার এই লোকটা বলতেছে, আমি আপনাকে কেন ডাকলাম শোনেন। ও নবীর সাহাবী, একটু দয়া করে শুনবেন আমার কথা। আমার আব্বা আজ থেকে প্রায় 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে, তিনি অসুস্থ। ও সাহাবী, আমার মা বড় অসহায়। আমাদের বাড়ি থেকে আজ থেকে 3 দিন হয়ে যায় কোনো খাবার আমরা জোটাতে পারিনি। আমাদের বাড়িতে কোনো খাবার হয় না, রান্না হয় না, বাবার ওষুধ কিনতে পারি না। কিন্তু আমার মা বলেছে, আমার মা আজকে আমাকে বলছে, নবীর হাদিস পড়েছে, নবীর হাদিস পড়ে আমার মা দেখছে কোন মানুষ যদি আল্লাহওয়ালা নামাজি পরহেজগার কোন মানুষ যদি কোন অসুস্থ মানুষকে দেখতে যায়, আল্লাহ নাকি ওই মানুষটাকে, অসুস্থ মানুষটাকে নাকি ওই আল্লাহওয়ালার বদলতে, পায়ের কদমের বদলতে আল্লাহ তার জীবনের অসুখ বিসুখ মাফ করে দেয়। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়ারা, দেখেন কত বড় ইয়াকিন, কত বড় ঈমান। একজন নামাজি ব্যক্তি যদি দেখতে যায়, আল্লাহ তাকে দয়া করে মাফ করে দেয়। আমার বন্ধুগণ, এইবার আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ছোট ভাই তাহলে তুমি কি বলতে চাও একটু দয়া করে আমারে বলবা। এইবার এই আবু বকরের কথা শুনে ছোট্ট মানুষটা বলতেছে, ও নবীর সাহাবী, আপনি যদি আমার বাড়িতে একটু যাইতেন, আপনি গিয়ে যদি আমার আব্বাকে একটু দেখতেন, হয়তো আপনার মতো মানুষ আমার বাবাকে দেখতে যাওয়ার কারণে আমার বাবার সমস্ত রোগ মাফ করে দিতে পারে।
এইবার আবু বকর বললেন, ঠিক আছে, আমি তাহলে তোমার সাথে তোমার বাড়ি যাব, চলো। আবু বকর আর ছোট্ট মানুষ, ওই ছোট্ট মানুষটা আবু বকরের সাথে যাচ্ছে। যাইতে যাইতে অনেক দূর পৌঁছায় গেছে। এমন একটা টাইমে আমার সোনার যুবকেরা, তোমরা ভালো করে শোনো রে ভাই, কেন তোমরা নামাজ পড়বা না? কারণ তোমরা যদি নামাজ পড়ো, আল্লাহওয়ালা হও, তোমাদের পোশাক যদি সুন্দর হয়, তোমাদের যদি জব্বা টুপি গায়ে দাও, তোমরা মনে করো তোমাদের সমাজে মান কমে যাবে। না রে না যুবক, না, একবার নামাজিওয়ালা হও, আল্লাহওয়ালা হও, কথা দিয়ে গেলাম, আল্লাহর ওয়াস্তে তোমাদের দাম ইজ্জত এত বাড়া যাবে, তোমাদের জন্য সমাজের মানুষ পাগল হয়ে যাবে। মিজানুর রহমান আজারির জন্য মানুষ পাগল। ডক্টর মিজানুর রহমান আজারি যেখানে, সেখানে মানুষ, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত। আমার বন্ধুগণ, আমির হামজার জন্য লক্ষ লক্ষ মানুষ ভক্ত। আমার ভাইরা, এই যে আসিফের জন্য লক্ষ লক্ষ মানুষ ভক্ত। আসলে এদের জন্য ভক্ত না, এদের সাথে কোরআন থাকার কারণে আল্লাহ এদেরকে দামি বানায় দিছে। কথা বলেন ঠিক কিনা? এ বাজানলা হযরত এইবার আবু বকর আস্তে আস্তে যখন ওই জায়গাটা চলে গেল, যাওয়ার পরে হঠাৎ করে দেখতেছে বাড়ির মধ্যে থেকে কান্নার আওয়াজ আসতেছে। এই ছোট্ট মানুষটা, আবু বকরের লোকটা আমার দিকে তাকান, লোকটা ছেড়ে দিয়া দৌড় দিছে বাড়ির মধ্যে। আবু বকরও দাঁড়ায় গেছে ওই জায়গাতে। এইবার বাড়ির মধ্যে যায়, কয়, মা কান্দো কেন? কি হয়েছে, তুমি কান্দো কেন? আমি নবীর সাহাবী আবু বকরকে নিয়ে এসেছি আমার আব্বাকে দেখার জন্য। আমার আব্বাকে দেখলে তুমি না সকালবেলা বললা আমাদের চিকিৎসা করার টাকা নাই, আমাদের অর্থ নাই, আবু বকর আসলে নাকি আমার আব্বা সুস্থ হয়ে যাবে মা, এই জন্য আমি আবু বকরকে ধরে নিয়ে আসছি। মা চোখের পানি ছেড়ে দিয়া দুনয়ন ভরে কান্দে আর কয়, বেটারে যা, ওই যে তোর আব্বা ঘুমায় আছে, জীবনে আর তোকে কোনোদিন সন্তান বলে ডাকবে না, তুই কোনোদিন আব্বা বলে ডাকতে পারবি না। যা, মন ভরে দেখে নে, প্রাণ ভরে দেখে নে, ওখানে গিয়ে দেখ ওই মানুষটা কিভাবে নিথর দহনে পড়ে আছে। এইবার ছোট্ট মানুষটা কয়, বাবা কি হয়েছে মা? বুঝলাম না। কারণ ছোট্ট বাচ্চারা তেমন কিছু বোঝে না, বয়স মাত্র 6 থেকে 7 বছর কিতাবের মধ্যে আসছে। এইবার বলতেছে, মা গো কি হয়েছে? আব্বার আব্বা কেন কথা বলবে না? এই মা ডাকতে কয়, বেটা রে, তোর আব্বা কিছুক্ষণ আগে আমাদেরকে পর করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। খাঁচা থেকে পাখি উড়ে গেলে কোনো ভঙ্গ থাকে না, সঙ্গ থাকে না। আজকে আপনি আমার কত দাম, কত কদর, নিঃশ্বাস আছে বলে আপনি আমাকে কত ভালোবাসা দেয়। এখনই নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে কেউ আর কারো নয়। আপনার নাম থাকবে আব্দুর রহিম, কিন্তু আর কেউ আব্দুর রহিম বলবে না। আপনার নাম তখন হয়ে যাবে লাশ। আপনার জায়গা, আপনার জমি, কেউ আর তখন আপনাকে বলবে না এরে ভালো একটা জায়গায় রেখে দে। আপনার বাঁশের থোপ, আপনার ভালো বাঁশ জুটবে না, আপনি ভালো কাপড় পরতে পারবেন না, সব কিছু আল্লাহর হাতে তখন চলে যাবে। এ বন্ধুগণ, ভালো করে কথাটা শুনে নেন। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাকতে বললেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, নবী গো আপনি বলে দেন যা কিছু হয় সব আমার পক্ষ থেকে হয়। আপদ বিপদ মুসিবত যা কিছু আসবে আমি তাদেরকে দেই। তারা যেন বলে আমি আল্লাহর পক্ষ থেকেই হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আবু বকর ডাকতে বলে, ছোট্ট ভাই শোনো। আল্লাহু আকবার বললেন না? আবু বকর কোথায় ছিল? বাড়ির বাহিরে। তিনি কিন্তু বাড়ির ভিতরে যায় নাই। এখানে একটা আদব আছে। কি আদব আছে? যে মুমিনের পর্দা করা, কথা কয় পর্দা করা। তাহলে আপনি আমার বেটি কি করা, আপনি আমার বউ কি করে? পর্দা যদি না করে তাহলে কি নামাজ পড়ে লাভ হবে? কথা কয় না কেন? নামাজ পড়ে লাভ হবে? তাহলে আপনি আমার বউ বেটি, আপনি আমার পরিবার, মহিলা যারা, এদের জন্য পর্দা করা
ফরজ ফরজ। যাদের পর্দা নাই, যারা পর্দা করে না, কিয়ামতের ময়দানে এদেরকে গ্রেফতার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চিন্তা করে দেখেন, আজকে যে যত ল্যাংটা হতে পারে, উলঙ্গ হতে পারে, সে তত আজকে সমাজে দাম পায়। বোরকা পরলে খালাম্মা হয়। আহা, আগের যুগের বোরকাও তো আর নাই। আগের বোরকাগুলোর মধ্যে একটা বোরকার মধ্যে দুইটা মহিলা ঢুকতো। কথা কয় না কেন? দুইটা মহিলা ঢুকতো, কিন্তু এখনকার বোরকাগুলোর মধ্যে দুইটা ঢোকার কোনো বুদ্ধি। তাহলে কি ওগুলা মুসলমানের সোল না হিন্দুর সোল? মুসলমানের ছেলে না? মুসলমানের সন্তানেরা বোরকা পড়তেছে টাইট, কোন রকম নাম করা বোরকা, পর্দা নাই, পর্দা নাই। কিন্তু আল্লাহ রসুল বললেন, আবু বকর এখানে শিক্ষা দিলেন যে আমি যত বড়ই হুজুর হই না কেন, আমার ওই বাড়ির যাওয়া জায়েজ। আমি যদি এই ফতোয়া দেই তাহলে আমার আর খাওয়া হলো না। যে বাড়িতে আমার খাওয়ালো ওই বাড়িতে মহিলা আছে না নাই? আমি যদি বললাম উনি ভাই আমাকে এটা ঢুকান না ভাই, তাহলে বললে তুমি তাহলে বাড়িই থাকো। কি বলতো কিনা? কথা কয় না কেন? বলতো না? কিন্তু আমাদের আগের যুগের মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, এই যে মানুষগুলার আগের, এর তো ব্যাকডেট না, এরও একটা ব্যাকডেট আছে না নাই? ওই মুরব্বীদেরকে, ওই আমলের মানুষগুলো, এরা তখন যুবক ছিল, এই দাদুরা হয়তো প্রত্যেকের বাড়িতে একটা করে খাঙ্গা ঘর ছিল। যারা আত্মীয় স্বজন আসবে খাঙ্গা ঘরে বসবে, বাড়িতে যাওয়ার কোনো চান্স। কিন্তু এখন ডাইরেক্ট এসে একেবারে খালাতো বুনো দেখা পায়, গার্লফ্রেন্ড, ও বুনু কেঙ্কা আছে, স্বামী থাকে বিদেশ, খালাতো বোনের সাথে দেখা, ইডিস পিডিস। মনে আছে শস্যা ভুয়ের কথা? তোকার মুখ কই সুন্দর বোর পারে, মাকে মাকে খাসুনো বু, তুই তো বিয়া হয় আলাদা হলু। এই যে ইটিস পিটিস শুরু করতে মোবাইল নামক যন্ত্র নামিছে, চিঠিপত্তর দরকার নাই, 2-4 দিন প্রেম ভালোবাসা, স্বামী বিদেশ আর মহিলা পকার পর। কথা বল ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আগুনের কাছে এলে মোম তো গলবেই, গলবে না? আমি কি বাস্তব কথা বলছি না মিথ্যা কথা? খাঙ্কা ঘর নাই বলে আজকে আমাদের এই অবনতি। আগে খাঙ্কা ঘর ছিল, যত বড় আত্মীয় হোক ওই খাঙ্কা ঘরত বস, ভিতরে পারবো না। কথা কয় না কেন? ভিতরে যাওয়া যাবে না। কিন্তু আজকে সেই খাঙ্কা ঘর আছে? আছে থুসে রে ভাই। মানুষ তো আলটা মডার্ন হচ্ছে। দেখেন হযরত আদম আলাইহিস সালাম যেমন ছিলেন, আমরাও তো তেমন। ওই একই টাকসান না? আদমের চোখ মুখ যেমন, আমরাও। আদম একটু লম্বা ছিল, আমরা না খাটো হয়েছি। আদম যে খাবার খাইছে আমরা কি সেই খাবার খাই? আমাদের ক্যান্সার হবে না? আমাদের বায়োগ্যাস হবে না? আমরা পেট ফাটে মরবো না? তো মরবে কে? কথা কয় না কেন? আগেকার মানুষ আজ থেকে 150 বছর আগে যে বুড়া মরে গেছে, আল্লাহ যদি সুযোগ দেয় 2 ঘন্টার জন্য, যে সব বুড়াগুলা ওঠো, কথার কথা, ওরা উঠে খাবার দেখে আবার হার্ট অ্যাটাক করে মরে যাবে। এরা খায় কি রে? পচা জিনিস খায়। কথা কয় না কেন? গরুর গোস্ত ফ্রিজে নিয়ে পচে খায়। কথা। আর আগেকার মানুষ পাল্লা হাড়ি টান দিছে, ওই হাড়ি টান দিয়ে কালো করে খাচ্ছে। আপনি বলুন হুজুর ওয়াজ করবে এসে খাওয়ার গল্প করেন কে? এর মধ্যেও কারণ আছে, এর মধ্যেও কোরআনের শিক্ষা আছে। কারণ আগেকার মানুষ ছিল আল্লাহ ভক্ত, তারা আলিফকে আলিফ বলতো, বাকে বে বলতো, তাকে তে বলতো। কিন্তু ওই মহিলাগুলোর জীবনে নিজের ভাসুর তো দূরের কথা, স্বামী তো দূরের কথা, দেবরের পর্যন্ত নাম নেয়নি। হুজুর দেখলেই মাথায় টুপি দিয়ে, মানে মাথায় ঘুমটা খুলে কাপড় দিয়েছে। আর আজকের মহিলা হুজুরও মানে না, হুজুরের সামনেও বেপরদা। কথা বল ঠিক কিনা? বাস্তব না? আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক মনে আছে? দাঁড়ায় আছে। আবু বকর দরজার ওই পার থেকে ডাক দে, কয় ও মা, যেহেতু মারাই গেছে, মা কান্দে আর কোনো লাভ হবে না। মা রে, এই আবু বকর এইবার ডাক দে, কয় মা তুমি লাশটা বাহির করে দাও। মুসলমান মারা গেলে তাকে গোসল করাতে হবে। কথা বলেন ঠিক না? বাবাজি আমার এখানে একটা মেসেজ দিয়ে যাই, ভালো করে কথা শুনবেন। আমি কোরআনের বিরোধী নয়, কারণ আমি কোরআনের পক্ষে। কিন্তু কিছু কিছু এলাকায় আমার মতো কিছু হুজুর মানুষেরা আরবি পড়ায় আছে না নাই? ওয়াজটা নেটের মধ্যে চলে যাবে, হক কথা বললে বন্ধু বেজার হবে। আবু বকর মহিলার সামনে গেল না, কিন্তু কিছু কিছু মানুষ আরবি পড়ার নামে হুজুররা এলাকায় ঢুকে ঢুকে আরবি পড়ায়। আলিফ জাবরা বাহা জবরবা আমপারা লোকের মতো দেখা যায়। তার নাম কি? নুরানি কায়দায় আরবি পড়ায় আছে না নাই? ওই হুজুরদের কাছে প্রশ্ন, আর যার
বউ আর বেটিকে পরিবার দিয়েছেন, তাদের কাছে প্রশ্ন, বাবা আবু বকরের চাইতে কি তাদের ঈমান ভালো? কিছুদিন পরে দেখবেন হুজুরও নাই, পাড়ার সবচেয়ে সুন্দর বেটি সেটাও নাই। কথা কয় না কেন? খালি যারা আরবি পড়ে, আপনাদের এলাকায় আরবি পড়াইছে আরবি, ওই যে যখন টাকা তোলে না, খালি যদি কন তোরকে হুজুরে কত টাকা দিলাবে, খুব মুখ সামলে কথা কব, হুজুরের বিরুদ্ধে কথা কোস, কথা কয় না কেন? এটা জায়েজ নাই। আবু বকর এইবার ডাকতে বললেন, আবু বকর বললেন, মা রে লাশটা বাহির করে দাও, রাত্র লম্বা হয়ে যায়। লাশটা বাহির করে নিয়ে গোসল করায় দিছে। গোসল করার পরে মাইকিন হয়েছে, অনেক লোকজন চলে এসেছে। এইবার হযরতে আবু বকর লাশের ইমামতি করবে, এইবার জানাজা করবে আবু বকর ওসমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই জানাজায় আবু বকর থাকবে, ওসমান থাকবে, আলী থাকবে, ওমর থাকবে, এই জানাজা কত সুন্দর হওয়ার কথা। কিন্তু জানাজা করবার যায় দেখতেছে, বাবা রে, আবু বকর যেই বলে আল্লাহু আকবার, নিয়ত বান্দে আর আল্লাহু আকবার কয় না, হাত ছেড়ে দেয়। আবার নিয়ত বান্দে হাত ছেড়ে দেয়, আবার নিয়ত বান্দে হাত ছেড়ে দেয়। তিনটা বারের পর হযরত ওমর গরম হয়ে গেছে। বলেন তো বাবা, ওমর গরম না নরম সাহাবী? গরম সাহাবী বলে, ও আবু বকর, ব্যাপারটা কি? তুমি বারবার আমাদের সাথে ইয়ারকি মারাও, কারণটা কি কিছু বুঝলাম না। ওই জায়গায় নামাজ পড়াতে গিয়া তুমি নিয়ত বাঁধলা না, ঠিক এই জায়গাও আবার নামাজ পড়াতে এসে নিয়ত বাঁধল না, কারণটা কি? এই তো ছেলে মানুষে, তোমার তো সহ্য করা যাবে না। কারণ আবু বকরের বিষয়ে আমার নবী বলেছে, কথায় কথা বেড়ে যায়, একটা টাচ দিয়ে যায় রে মুসলমান। আবু বকরের বিষয়ে আমার নবী বলেছেন, পৃথিবীতে যত সাহাবী আছে আমার সবচাইতে নরম সাহাবী নাম হলো আবু বকর। আর পৃথিবীতে যত গরম সাহাবী আছে সেই সাহাবীর নাম হলো হযরতে ওমর। আর একটু জোরে আমিন। আল্লাহ এই মানুষগুলোকে কবুল করে নাও, এই যুবকগুলোকে কবুল করে নাও। আগামী বছর যেন এখানে আরো বড় ইসলামের একটা কোরআনের ময়দান তৈরি হয়ে যায়। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইয়েরা, এইবার আবু বকর ডাক দেখো, ওমর রে, ও ওমর, তুমি কি মনে করো আমি কি ইচ্ছা করে আল্লাহু আকবার বলতেছি না? ওমর বলে, হ্যাঁ তুমি ইচ্ছা করে বলছো না, কারণ তুমি নামাজ পড়াতে যাই এরকম আমাদেরকে বেকায়দায় ফেলছো, এখন এখানে সেই জায়গায় তুমি বেকায়দায় ফেলছো, কারণটা কি একটু বলো। এইবার হযরতে আবু বকর বলে, তুমি জানো আমি কে? আমি হলাম সাদিকিন। আমার রাসূল বলে গেছে, পৃথিবীতে দুনিয়াতে যত মানুষ আসবে হযরত আবু বকরের মতো সত্যবাদী কেউ হতে পারবে না। আমি কখনো মিথ্যা কথা বলিনি। বলে, তাহলে কেন আপনি নিয়ত বাঁধতেছেন না? এইবার আবু বকর বলতেছে, আমি যখনই নিয়ত বাঁধতে যাব তখনই লাশের মধ্যে আমি দেখতেছি কি যেন একটা নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার বলবেন না? আবার যখন নিয়ত বাঁধতে যায় আবার নড়াচড়া করায়, আবার যখন নিয়ত বাঁধতে যায় আবার নড়াচড়া করে। তার মধ্যে লাশের মধ্যে কি আছে? হযরত ওমর বলতেছে, ও ভাই আবু বকর, আমরা তো দেখতে পাচ্ছি না, তুমি কেমনে দেখলা? আলীকে বলে, আলী ও তুমি দেখছো? আলী বলে, না আমিও দেখিনি। ওসমানকে বলা হলো, ওসমান তুমি দেখছো? কোনা আমি দেখিনি। নবীর চারটা বড় সাহাবী, চারজনে কেউ দেখলো না, কিন্তু আবু বকরও দেখলো। আবু বকর বললেন, সাহাবী ওমর সাবধান হয়ে যাও, আমি নবীর সাহাবী আবু বকর বলছি, মিথ্যা বলি না। লাশের মধ্যে কি যেন আছে, তদন্ত করো। এইবার হযরত ওমর বললেন, ঠিক আছে, লাশের মধ্যে কি আছে তদন্ত করা হবে। কেন আবু বকর বললেন এখানে কথা হলো? আবু বকর বললেন, আমি সত্যবাদী, সত্য ছাড়া মিথ্যা বলি না, এর একটা প্রমাণের দরকার আছে না নাই? আবু বকর বললেন, ওমর, সেই দিন আমার আল্লাহ আমার হেফাজত করছে, আমি কিন্তু মিথ্যাবাদী না, আমি যা বলছি সত্য বলতেছি। তুমি ওই কাপড়ের দিকে তাকাও, অবশ্যই কিছু না কিছু আছে। আমি 2 বার দেখছি, 3 বারের বেলাও দেখছি, আমি নিয়ত বাঁধতে পারিনি, আপনাদের কি মনে আছে? বলে, ঠিক আছে, দেখা হবে। এইবার হযরত ওমর বলে, আলী তুমি মাথা খোলো। আলী কয়, না আমি পারবো না। ওসমানে কয়, তুমি কাপড়টা খোলো। ওসমানে কয়, না খুলবো না। কি না কি আছে, ফোঁস করে উঠবে না কি উঠবে, আমি খুলতে পারবো না। ওমর কয়, এত ভয়? আমি ওমর কখনো ভয় করিনি, আমি ওমরই খুলবো। বিসমিল্লাহ বলে নবীর দুরূদ বলে যখন খুলছিলেন, খোলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে আসে
একটা সাপ ফেনা তুলে দাঁড়ায় গেছে, আর মানুষের জবান দিয়ে বলছে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলিল জান্নাহ। ওই সাপ বলতেছে যে ইবাদত করে সেই জান্নাতের মধ্যে যাবে। যুবক রে, মরার পরে তোমার কিন্তু কেউ থাকবে না, সাপ তোমারে অটোমেটিক আক্রমণ করবে। কবরের মধ্যে ভয়ানক দুইটা শাস্তি, একটা হলো সাপ আর একটা হলো পোকামাকড়। এই দুইটা জিনিস কঠিন 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 শাস্তির। এইবার হযরত ওমর ডাক দে, কই সাপ রে, চারটা সাহাবী আছি, তুমি আসার সুযোগ পাও কেমনে? আমাদেরকে তুমি চারটি জ্ঞানী মনে করো? আমার আল্লাহর নবী বলে গেছে, আমি যদি নবী হওয়ার দরজা খোলা থাকতো, ওমর রে তুমি নবী হওয়ার যোগ্যতা রাখো, আমার পরে আল্লাহ তোমার এই নবুয়াত দিয়ে দিত। যেখানে ওমর আছে সেইখানে তুমি ফেনা তোলার সুযোগ কেমনে পাও? আল্লাহর হুকুমে কথা বলো। আমার আল্লাহ অলৌকিকভাবে কথা বলায় দিলেন। বলেন তো, আল্লাহ যদি চায় সাপ কথা বলতে পারে কিনা? সাপ মানুষের ভাষায় কথা বলে। সাপ জিজ্ঞেস করা হলো, ওই খেজুরের গাছটা আমি এখনো দেখে আসছি, যেই খেজুরের গাছের ঘটনা আমি আপনাদের কাছে বলতেছি বাবা, মদিনার ওই জায়গাতে আমার আল্লাহ রসুল সালমান ফার্সির জন্য 300 খেজুরের গাছ লাগায় দিছিল। ইহুদি বলছিল 300 খেজুরের গাছে 300টা গাছে খেজুর ধরা লাগবে, যদি 300 গাছে খেজুর হয় মুক্তি দিয়া দিব, না হলে দিব না। আল্লাহ রসুল বললেন 300 গাছে একসাথে খেজুর ধরে কেমনে? এইটা তো কখনো হতে পারে না। ওই গাছের খেজুরটা আজও ফ্রিতে বিক্রি করা হয়, মানে কোনো টাকা নাই, উপঢৌকন হিসাবে হাজিরা নিয়ে যেতে পারে। তবে যে যা পারে ইচ্ছা করে সেখানে কিছু টাকা দিলে ওই টাকা ইসলামের কাজে ব্যয় হয়। আল্লাহু আকবার বলা যাবে কি বাবা? নবীজির গাছের খেজুর যদি কোনোদিন আল্লাহ আপনাদেরকে হজে নেয়, ওই দিন গিয়ে ওই খেজুরটা খাবেন, দেখবেন সারা মদিনায় এত খেজুরের বাগান, এত খেজুর আছে, ওই গাছের খেজুরের মতো এত সুস্বাদ আর কোনো গাছের মধ্যে না। আমার ভাইরা, আল্লাহ আমারে খাওয়াইছে, আপনাদেরকেও খাওয়াক। আমি দোয়া করি আপনারা সবাই আল্লাহ পাক কাবা শরীফের মেহমান বানাক। এ মুসলমান যুবক ভাইরা, এরপরে কি হলো? হজরতে ওমর বললেন, তুমি কেন আসছো বলো? এইবার সাপ বলতেছে, 3টা কারণে আমি লোকটার কাছে আসছি। 1 নাম্বার বিররুল ওয়ালিদাইন, পিতা মাতাকে সে কোনোদিন ভালোবাসেনি। এমনও কুলাঙ্গার সন্তান আমাদের মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মাও গিয়ে ভাগাভাগি করে, আছে না নাই? ছোট ভাই কই তুই 2 মাস, বড় ভাই কই তুই 2 মাস, আমি নিব 2 মাস, এইরকম কুলাঙ্গার আছে নাই? অথচ কিতাবের মধ্যে এসছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ। যারা বাবা মাকে ভালোবাসে না তারা কোনোদিন জান্নাতে যাবে না। হে মুসলমান যুবক, শুনে নাও, তোমার আব্বা আম্মাকে যদি তুমি খুশি না করতে পারো, তোমার আব্বা আম্মা জীবনে তোমার জান্নাতে সার্টিফিকেট যদি না দেয়, পৃথিবীর কোনো হুজুর নাই, পৃথিবীর কোনো পীর নাই, পৃথিবীর কোনো কাবলিওয়ালা নাই, তোমার জান্নাতের সার্টিফিকেট দেবে। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীতে যদি কোনো বাপ কারো মা যদি বলে আমার সন্তান আমাকে ভালোবাসেনি, আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম, তাহলে এই বাবা মাকে কি ছাড়া যাবে? ভাগাভাগি করা যাবে? আমি ওয়াজের শেষে অন্তিম সময়ে 3টা আমল দিয়ে যাব। যদি জান্নাতে যেতে চান, যদি জান্নাতে যেতে চান 3টা আমল করবেন। আই ক্যান চ্যালেঞ্জ, নবীর কোরআন, নবীর সুন্নাহ, আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে জান্নাতে যাবেন। যারা যারা জান্নাতে যান শুধু তারাই হাত তুলে একবার দেখান, হুজুর আমরা এই 3টা কথা মানব, জোর করব না, সবাইকে তুলতে হবে। যারা জান্নাতে যাবেন শুধু তারা হাতটা তুলে নামান। এই 3টা আমল করবেন। 1 নাম্বার আমল, আপনি আজ থেকে মা বাবার প্রতি ভালোবাসা শুরু করে দেন। বিররুল ওয়ালিদাইন, সকালবেলা মায়ের একটা সালাম দেবেন, বিকালে একটা সালাম দেবেন। বাবা কি উপকার হবে? 3টা লাভ হবে। মা যদি খুশি থাকে, 1 নাম্বার লাভ সেটা হলো তোমার রিজিকের অভাব হবে না। 2 নাম্বার, তোমার বড় ধরনের অসুখও হবে না। 3 নাম্বার, তোমার ঘরের রমণী তোমার কখনো অবাধ্য হবে না। কারণ ঘরের বউ যার ভালো না, ঘরের বউ যার ভালো না, তার ঘরটা হলো জাহান্নামের কারখানা। আর যার বউ ভালো
তার ঘরটা হলো জান্নাতের বাগান। যার কুখাস্টা বউ আছে, যার উঙ্কুষ্টুঙ্গা বউ আছে, সেই জানে বউয়ের কি জ্বালা। কথা বলেন ঠিক কিনা? আর যার ভালো বউ আছে, সেই ছেলেটা জানে বউয়ের কি ভালোবাসার দাম। এই তিনটা যদি সুখ পাবার চান, তাহলে মাও সকালে সালাম দেওয়া লাগবে, বিকালবেলা সালাম দেওয়া লাগবে। এই 2 ঘন্টা ওয়াজের মধ্যে সবচেয়ে দামি ওয়াজ হচ্ছে, কথাটা সেভ করে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন বাবা। 1 নাম্বার হলো পিতা মাতাকে সম্মান করা লাগবে। রাজি থাকলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো সুদের সাথে থাকা যাবে না। কার সাথে? জোরে বলেন। তাহলে এখন আমরা যদি হিসাব করি, সবাই প্রায় সুদের সাথে আসি না নাই? যদি হিসাব করি, কম বেশি সবার পেটের মধ্যে সুদ ঢুকে গেছে, আছে না নাই? ঠ্যাঙ্গামারা, হুসনিয়ারা, আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, কত প্রকার ব্যাংক, কত প্রকার সুদারু ব্যবসা চালু করে দিছে। তবে আজকে একটা কথা বলি, মাসে যার 50,000 টাকা ইনকাম, কিস্তি আছে 20,000 টাকা মাসে, আল্লাহর কসম ওই ভাই আমার সামনে আসুক, বুকে হাত দিয়া বলুক, ওই কিস্তির জ্বালার জন্য ভালো কিছু খাইতে পারে না, পড়তে পারে না, ভালো কিছু করতে পারে না, তার সংসারে কোনো বরকত নাই। আর যেই ভাই কিস্তির সাথে সম্পর্ক নাই, এখানে একটা ভাই যদি থাকেন, তাহলে সেও হাত তুলে তুলুক, বলবে ভাই 2,000 টাকা করে মাসে বা 200 টাকা করে দিনে কামাই করি, আমার 6,000 টাকা আসে, কিন্তু আমার ভিতরে অশান্তি নাই। এই হলো মসজিদের মুয়াজ্জিন। কিস্তি লিবার গেলেই কয় হুজুর কি কিস্তি লিবে, কয় লাগে এইটাতে আমি খুব খুশি, হুজুর ওখানে কিস্তি দিবার চায় না। আল্লাহু আকবার কর না কেন? কিস্তি লিবা গেলে কয় হুজুর কেন তোমরা? হুজুর ও আল্লাহ, তুমি যে দয়াময়, তুমি যে তোমার বান্দাগুলাকে জাহান্নামে লিবা না, এটাই তো তার সবচেয়ে বড় পরিচয়। কথা বলেন ঠিক কিনা? হায় 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 রে, কোটি কোটি টাকা ভাই খাওয়া পারে না, আছে না নাই? কোটি কোটি টাকা খাওয়া পারে না। আমি দেখছি, আমি একদিন দাওয়াত খাওয়া গেছি, যাই বাড়ির মধ্যে ঢুকে করে জান্নাত বানাচ্ছে, বুঝছেন? হুজুর মানুষ দাওয়াত দিছে, দোয়া করে নিবে। কি নিবে? দোয়া করে নিবে। দোয়া করবার যায় দেখি যে জান্নাতের বাগান বানিয়ে ফেলছে বাড়ি। নাই কি বাড়ি, নাই কি বাড়ি, এত কিছু। আমি চিন্তা করছি, কে বারে ভাই ফাইন তো একটা বাড়ি বানাচ্ছেন, হেভি তো শান্তিতে আছেন ভাই। নাই ভাই নাই, কা খাটো সুতি না মাটির সুতি। ক্যা কই ডাক্তার করছে গ্যাসের সমস্যা, আলসারের সমস্যা, এইটার সমস্যা, সিটার সমস্যা, মানে সমস্যা ভরপুর। সমস্যা কি ভরপুর। তাই আমি এক হুজুর এখন চোখ মারে করছি, কিরে তুই যে কোষ একটা বাড়ি হলে শান্তি, দেখ দিন এখন কি অবস্থা। তো বাইরে দেয় এখন ওই খাওয়ার পরে তো আমাদের পেটগুলো এমনি বড় হয়ে যায়, ওদের নেই বসান ঠিক মতো দেয়। আলু ভর্তা হলেও খাই আমরা, কথা কয় না খায়। ডাল আলু ভর্তা হলেও কিন্তু হুজুররা বেশি খায়, এদের রুচি আছে, ওলা গ্যাস ম্যাচ ধরে না, কথা কয় না খায়। জোরে কোন ভাই, গ্যাস নাই, আপনার ভাই খিলাবেন, ফুল লোড দেবো, 5 মিনিট পর হাঁটলে দেয়, আপনার পরের বাড়িতে খাবার দিবেন, আবার খাবো। এটা আমার ঘরে অভ্যাস, ওদের ট্রেনিংও আছে, কথা কয় না খায়। এটা মিশা কথা না বাবা, এটা ট্রেনিং আছে। তা আমরা এতই খাওয়া জানি, বুঝছেন, আমার ঘরে গ্যাস নেই। আমার যে বডিটা আপনি দেখেন, এই বডিতে আমার ডায়াবেটিস থাকা দরকার ছিল না? ছিল না? 1 কেজি মিষ্টি দেন, আমি যদি না খাই কুচি কি দেন আপনি খামো, আমার ডায়াবেটিস নাই, আমার কিডনির সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। আমার জ্বর হলে আনা হয়, মাথা বেদনা করলে করে, তাছাড়া কোনো সমস্যা নেই। হাতির মতো চলিবারে কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হলো এ নিয়ামত কার? কথা কয় না, নিয়ামত কার? হুজুরদের দিকে তাকাবেন, এর কাছ থেকে শান্তি তার কেউ নেই। কিছু কিছু হুজুর তো 8 টিয়ার গাড়ি করে, কথা কয় না কে? কিছু কিছু হুজুর দেখবেন 8 টিয়ার গাড়ি, তো পোঁচ বাবা, জুব্বা তো যে স্টাইল করা যায় সেটা কলরব দেখে দিছে, কথা কয় ঠিক কিনা? কলরব দেখে দেয় নাই, সব হুজুররাও পারে, কিন্তু আমরা করি না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই খুশি হয়েছে, মুসকি মুসকি হাসে, দেখ আজ করতে হুজুরে পুতলো পারে, হুজুরকে এখন হুজুরের পক্ষে কয়। আল্লাহু আকবার বলে। সব হুজুরে পোতা হবে তাই? কিছু কিছু হুজুর আছে সেলাক পোতা লাগবে, কথা ঠিক না? আমার কষ্ট নিচ্ছেন আপনারা? দোয়া করে দেই ভাই, সময় কিন্তু শেষ, 12টা 3। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাই 3 নাম্বার
যারা সুদের কারবার করবে তারা জান্নাতে যাবে না। 3 নাম্বার হলো একটা বড় মর্মান্তিক ঘটনা, একটু শোনেন। এই কথাটা হলো সবচাইতে দামি, যেটা আমাদের সবার মধ্যে এই গুনাহটা আছে বাবা, সেটা হলো ইতিমদের মাল ভক্ষণ করা যাবে না। ইতিমের কাজ ছিল গে, সূরা মাউন খুলে দেখেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ ডাক দে কয়, নবী গো, আবু জেহেলের স্বভাব কি আপনার জানা আছে? আল্লাহ নবী কয়, না আমি জানি না, আপনি ভালো জানেন। আল্লাহ কয়, নবী গো, আবু জেহেলের কামই হলো ইতিমের সম্পদ ভক্ষণ করা। এরকম চাচা আছে না নাই? ভাই মরে গেছে, ভাস্তাক জমি দেয় না, আছে না নাই? আল্লাহ বলছেন ইতিমদের প্রতি সহানুভূতি করা লাগবে। জান্নাতে যাওয়ার এই 3টা তাবিজ আপনারা নেন। বাবাজি, কাউকে যদি ভালো না বাসেন, ইতিম যদি দেখেন, এই আপনার হাতটা দিয়ে শুধু ইতিমের মাথায় হাত বুলাবেন। আল্লাহ ওয়াদা দিয়েছে, ইতিমের যতগুলো মাথার চুল লড়বে, আমার আল্লাহ বলেছেন ততগুলো গুনাহ তোমার আমলনামার থেকে আমি কেটে দিব। ইতিম বড় আদরের, ইতিমকে ধমক দিও না। তুমি আজকে বাপ আছো, তোমার ভাস্তা, তোমার আপন ভাস্তা, তোমার বাপ নেই মানে তুমি, তোমার বড় ভাই মারা গেছে, ইতিম ছেলেগুলো দরজায় দাঁড়ায় থাকে। বেটার জন্য যদি একটা বেলুন কিনো, ওই ইতিমের জন্য একটা বেলুন কিনে দিও, আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। ইতিমের সম্পদ ভক্ষণ করো না। এই ইতিম বড় অসহায়, এই দুনিয়ায় যাদের আব্বা আম্মা নাই তাদের সে অসহায় কিন্তু আর কেউ নাই। একটু জিজ্ঞেস করবেন, অনেক মুরব্বী আছেন বাপ মা হারে ফেলছেন, এই বয়সেও একটু চিন্তা করে দেখেন, যাদের বাবা নাই তাদের মতো অসহায় আর কেউ নাই, যাদের মা নাই তাদের মতো অসহায় আর কেউ নাই। ওয়াজ করে যাবেন বা ওয়াজ শুনে যাবেন, বাড়ির যায় মা যদি বেঁচে থাকতো, বাবা যদি বেঁচে থাকতো, একবার ডাক দিলে দ্বিতীয়বার আর ডাকার প্রয়োজন হতো না। এসে দরজা খুলে দিত। বয়স যায় 12 বার ডাকলেও ঘুমোর থেকে উঠবে না, 6 বার মোবাইল করলেও ঘুম ভাঙবে না। যদিও ভাঙে, কিছু কিছু বউ আছে বলবে মরবে আলিন, এই সময় কথা ঠান্ডার সময় মরবে আলিন, সারাদিন ওয়াজি শোনো, কে আসবে বলো, কি কবে কি কবে। এমন বউ আছে এই ঠান্ডা স্বামীক লেপের তলে নেবে না, কথা কন। ওকে হুজুর আপনি এলা কথা কন কে, পাও ফাটা একটা লিলেতে পায়ের ঘোষণা লাগবে। আবার কিছু কিছু লোক আছে বিড়ি খোর, মুখ গন্ধায়, পাটার মতো গন্ধায়, আছে না নাই? বউ কই খবরদার তুমি আসবিন না, সরো, আছে না নাই? আহা, আমার আল্লাহ এই জন্য বলেছেন 3টা কাজ করলে জান্নাতে যাবেন। 1 নাম্বার, সবাই মুখস্থ করেন, 1 নাম্বার বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ। মনে করেন, পিতামাতার প্রতি সদাচরণ। 2 নাম্বার, সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। 3 নাম্বার, ইতিমদের প্রতি সদাচরণ করতে হবে, ভালোবাসা দিতে হবে। আল্লাহু আকবার বলে আমি মর্মান্তিক একটা ঘটনা বলে ওয়াজটা শেষ করব। আমার এক বড় ভাই, নাম হলো রাসেল শেখ। কি নাম? রাসেল শেখ। উনি অসুস্থ, উনি কোটি কোটি টাকার মালিক, উনি ম্যান পাওয়ার অফিসের মালিক, 2টা লাইসেন্সের মালিক। এই রাসেল ভাই আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমার সাথে রমজান মাসে সে ওমরা করেছে। আমি 7 দিন আগে কথা বলেছি, দেখা করেছি। 1 তারিখেও তার সাথে কথা হয়েছে মোবাইলে। সে আমারে বলল, ভাই কিছু টাকা পাঠান। আমি বললাম, ভাই 1 তারিখেও টাকা দেয়, 2 তারিখে টাকা দিয়ে দিব। 2 তারিখে টাকা দিতে যায়, শুনি তার বউ ফোন ধরে কয়, ভাই আপনার ভাই হসপিটালে ভর্তি। কি হয়েছে ভাবি? কয় পেটে ব্যথা, পেটের আর বুকের ব্যথা নিয়ে ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে এই কিছুক্ষণ পরে ডাক্তার বলে, আপনার এই যে মানে যেটা বলে কি বলে, যে দিল যেটা বলে, দিল কলজা থাকে না, আর মানে লিভারের সাথে যে পিত্তস্থলী থাকে, এই পিত্তস্থলীর সমস্যা, তাকে পিত্তস্থলী অপারেশন করা হয়েছে, আইসিইউতে ভর্তি করা হয়েছে। নিমিষের মধ্যে তাজা মানুষটা তরতাজা থেকে একদম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমাকে ডেকেছিল, আমি ঢাকায় গিয়েছিলাম হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে। আমাকে বলে, ভাই মাফ করে দিয়েন, হয়তো আর দেখা হবে কি হবে না। আমার চোখের পানিও আমি ধরে রাখতে পারিনি। আপনাদের কাছে দোয়া চাই, এই যে মানুষ আমরা সুস্থ আছি, 1 ঘন্টা পরে আর থাকতে নাও পারি, এমন নিচের দিকে নেমে যাব,
এমন নিচের দিকে নেমে যাব, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে আর সুস্থ করতে পারবে না। আজকে কিসের অহংকার, কিসের ফুটানি? কাকে ধমক দিয়ে কথা বলবেন? যাকে ধমক দিয়ে কথা বলছেন সে আমার ভাই, সে আপনার ভাই, আমি আপনার ভাই, আপনি আমার ভাই। আমার জানাজা আপনি ছাড়া হবে না, আপনার জানাজা আমি ছাড়া হবে না, আপনার শেষ অন্তিম সময় আমি ছাড়া হবে না, আর আমার শেষ অন্তিম আপনি ছাড়া হবে না। তার মানে বোঝা গেল আপনি আমার ভাই, আপনাকে ছাড়া আমি শূন্য, আমাকে ছাড়া আপনি শূন্য। কোনো বড়াই করা ফোটানি করার কিছু নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ভাইজানকে সুস্থ করে সহ করেন, আমিন। আল্লাহ উনি দোয়া চেয়েছে, আপনারা পবিত্র মুখে জবান দিয়ে দোয়া করেন যে আল্লাহ ওই ব্যক্তিটা যেন আল্লাহ তুমি তাকে হায়াতে তৈবা দিয়ে আবার সুস্থ করে দাও, আমিন। আমার ভাইয়েরা, আমি আর লম্বা করতে চাচ্ছি না। আমার মেসেজ হলো একটাই, ইসলাম যদি মানতে চান পরিপূর্ণ, তাহলে কোরআন মানতে হবে। কোরআন ছাড়া আর কোনো কিছু নাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।